আসসালামু আলাইকুম সবাইকে। তো মাহবুব স্যারের যে আমাদের এআই এর যে পার্টটা ছিল ডিপ লার্নিং, তো এটা একটু হালকাভাবে দেখব। এক্সামে যে যে টপিক গুলা কথা বলছে আর কি গ্রুপে, তো ওইগুলা একটু দেখব। তো এখানে হচ্ছে যে আমরা ওভারঅল যদি কথা বলি, যে ওভারঅল হচ্ছে যে আমরা যারা ডাটা সায়েন্টিস্ট আছি, তো ডাটা সায়েন্টিস্টের মধ্যে আমার এআই আছে, তো এআই এর মধ্যে হচ্ছে আমার মেশিন লার্নিং আছে, মেশিন লার্নিং এর মধ্যে হচ্ছে ডিপ লার্নিং আছে। তো অনেকেরই একটা মানে মিস আন্ডারস্ট্যান্ড থাকে যে আসলে হয়তো ডিপ লার্নিং যেটা আছে এটা হচ্ছে যে আমার মেশিন লার্নিং এর মধ্যে পড়ে না, মেশিন লার্নিং এটা অন্য আলাদা একটা পার্ট, কিন্তু এটা আসলে আমার অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে আমার মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে যে ডিপ লার্নিং। তো বেসিক্যালি আমাদের যে লজিস্টিক রিগ্রেশন আছে, লজিস্টিক রিগ্রেশন থেকে হচ্ছে আমার এক্সটেন্ড করছে হচ্ছে ডিপ লার্নিং। লজিস্টিক রিগ্রেশনের সাথে আমার ডিপ লার্নিং এর মোটামুটি অনেক কিছু মিলে। আচ্ছা, তো এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে আমাদের মেশিন লার্নিং থাকলে আমরা কেন ডিপ লার্নিং পড়তেছি। তো এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এখন আমাদের কাছে যদি হিউজ পরিমাণে ডেটা থাকে, যেমন এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে যে আসলে আমরা কেন ডিপ লার্নিং করতেছি। তো আমি মনে করি যে আমার যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমার হচ্ছে যে টোটাল ডাটা সেট, অথবা আমরা যে টেবিল আকারে যে ডাটা সেট নিয়ে কাজ করছিলাম, তো এখানে মনে করি যে আমার ডাটা সেটে রো আছে হচ্ছিল 10K। 10K তে যখন আমার ডাটা সেট আছে, তখন আমি দেখতেছি যে আমার মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর যে মডেল গুলা বানাইতেছি মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে, তো সেই এইটা আর ডিপ লার্নিং এর পারফরমেন্স সেম সেম। কিন্তু তারপরে আমরা যখন ডাটা সেটের সংখ্যা মানে বাড়াইতেছি, লেটস সে এখানে হচ্ছে যে আমার 20K, তো 20K এর জন্য আমার এমএল মডেলের পারফরমেন্স কিন্তু সেম আছে, পারফরমেন্স কিন্তু ইনক্রিজ করে না, কিন্তু ডিপ লার্নিং ইনক্রিজ করতেছে। যত হচ্ছে যে আমার ডাটা সংখ্যা বেশি হবে, তো তত আমার ডিপ লার্নিং মডেল তত তত বেশি ভালো পারফরমেন্স করবে। এর জন্য হচ্ছে যে বর্তমানে যে আমাদের চ্যাট জিপিটির কথা যদি বলি, তো এখানে খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে যে 50-60 টেরাবাইট ডেটা দিয়ে এটা ইনিশিয়ালি ট্রেন করা হয়েছিল। সম্ভবত আমার এক্স্যাক্টলি নাম্বারটা খেয়াল নেই। আচ্ছা, তো এর জন্য হচ্ছে যে আমরা মেশিন লার্নিং এর থেকে ডিপ লার্নিং বেশি প্রেফার করি, কারণ আমাদের যখন হিউজ নলেজ দরকার, একটা মডেল থেকে আমরা অনেক বেশি এক্সপেকটেশন করতেছি, তো ওই মুহূর্তে আমরা মেশিন লার্নিং ছেড়ে আমরা ডিপ লার্নিং এর দিকে যাই। আচ্ছা, তারপরে আহ আমার যে ডিপ লার্নিং এর যে পার্টটা আছে, তো ডিপ লার্নিং আমরা নিউরাল নেটওয়ার্কের নামটা তো অহরহ শুনি। তো এইখানে মানে এই বেসিক্যালি যে নিউরাল নেটওয়ার্ক যে জিনিসটা আছে, এটা কিন্তু মানুষের মানে শরীরে যে নিউরন আছে তার থেকে ইন্সপাইরেশন নিয়ে করা। তো আমরা যদি আমাদের কথা হিসাব করি, তো আমাদের শরীরে কিন্তু অনেক 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 নিউরন আছে, প্রায় হচ্ছে যে এটা প্রায় 100 বিলিয়ন, মেবি খুব সম্ভবত সংখ্যাটা হবে 100 বিলিয়নের মতো আমাদের হিউম্যান বডিতে নিউরন আছে। তো একটা নিউরন কিন্তু আমাদের অন্য একটা নিউরনের সাথে কিন্তু কানেক্টেড থাকে। তো যে যে পয়েন্টে কানেক্টেড হয় সেই পয়েন্টের নাম বলতে হচ্ছে সিনাপস। তো এরপর মোস্ট প্রবাবলি হচ্ছে যে 1943 সালের দিকে, তো 1943 সালের দিকে 1900 এক ব্যক্তি এই নিউরনের মতোই কিছু একটা আবিষ্কার করছে। তো এটা দেখতে হচ্ছে যে অনেকটা এরকম। এটা দেখতে হচ্ছে যে আমার নিচে অনেকটা কিছুটা নিউরনের মতোই। আর নিউরন যেমন হচ্ছে আমার যেখানে ইনপুট আছে, তো এখানে আউটপুট বের হচ্ছে। তো এখানে হচ্ছে যে আমার কিছু ইনপুট আসতেছে, তো আউটপুট বের হচ্ছে। তো আচ্ছা, দেখি যে এইখানে যে মানে নিউরনটা আছে, এটা কিন্তু আমাদের ন্যাচারালি এক্সিস্ট করতেছে, তাই না? এটা হচ্ছে আমার ন্যাচারালি এক্সিস্ট করতেছে, কিন্তু এইখানে যে নিউরনটা আছে, এটা কিন্তু আমার ন্যাচারালি এক্সিস্ট করতেছে না, এটা একটা মানুষ বানাইছে বা বা হিউম্যান বানাইছে। হিউম্যান বিং যেহেতু বানাইছে, তো এই জিনিসটাকে এই জন্য আমরা বলতেছি আর্টিফিশিয়াল নিউরন। তো আসলে এখানে হচ্ছে যে এর জন্য আমরা আর্টিফিশিয়াল ওয়ার্ডটা ইউজ করতেছি। আচ্ছা, তো আহ, এখন এই যে আর্টিফিশিয়াল যে নিউরনটা যে বানাইছে উনি, তো এই নিউরনটার মধ্যে বেসিক্যালি হচ্ছে যে আমার এই কয়েকটা জিনিস আছে। নিচের এই কয়েকটা জিনিস আছে। তো আচ্ছা, এই যে একটা একটা নিউরন, তো ওইটাকে আমরা বেসিক্যালি পারসেপ্ট্রনও বলি।
উপরে যে নিউরনের কথাটা বললাম, ওই আর্টিফিশিয়াল যে নিউরনের কথাটা বললাম, তো ওইটাকে আমরা পারসেপ্ট্রনও বলি। তো পারসেপ্ট্রন যেটা আছে, তো পারসেপ্ট্রনের মধ্যে যেহেতু এটা হিউম্যান বিং দিয়ে বানানো, তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়। তো এই যে এখানে একটা পার্ট আছে হচ্ছে সামেশন। তো এখানে আমার যে একটা পারসেপ্ট্রন আছে, পারসেপ্ট্রনের মধ্যে আমাদের কাছে ইনপুট আসে। তো আমরা আমরা যে মেশিন লার্নিং যে প্রবলেম গুলো সলভ করছি, তো ওইখান থেকে আমি একটা এক্সাম্পল নিতেছি যে আমার এরকম একটা ডাটা সেট দেওয়া আছে, যে এখানে আমার হয়তো x1 ভ্যালু দেওয়া আছে, x2 ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে যে আমার ইন্ডিপেন্ডেন্ট। আর যে ডিপেন্ডেন্ট অথবা টার্গেট ভেরিয়েবল যেটা আছে, এটা মনে করি ওয়াই দেওয়া আছে। তো এক্স এর করেসপন্ডিং এ কিছু ভ্যালু দেওয়া আছে। আর এখানে হচ্ছে এটার আউটপুট দেওয়া আছে। তো এই যে এখানে যে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স এর এই ভ্যালুটা হচ্ছে যে আমার এখান দিয়ে যাবে। আর এক্স টু এর যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমরা এখান দিয়ে দেবো। দেওয়ার পরে তাদের একটা ওয়েট থাকবে। ওয়েট বলতে হচ্ছে যে আমার কন্ট্রিবিউশন আর কি। তো ওয়েট জিনিসটা যদি আমি আরেকটু ডিপলি এক্সপ্লেন করি, তো বিষয়টা কেমন যে হচ্ছে আমরা হিউম্যান বিং কিভাবে কিভাবে বিহেভ করি। যে একটা লোক, এ হচ্ছে যে আমার পরিচিত, আরেকটা লোক আছে হচ্ছে যে আমার অপরিচিত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর এটা হচ্ছে যে আমি, তো আমি তাদের সাথে কিভাবে বিহেভ বিহেভ করি, যে আমার সাথে পরিচিত আমি কিন্তু তাকে অনেক ফ্লেক্সিবিলিটি প্রদান করি, তাকে অনেক বেশি সুবিধা দেয়। কিন্তু যে অপরিচিত আমরা কিন্তু তাকে হয়তো হচ্ছে যে দেখা গেছে কোনো একটা ঘটনার জন্য তাকে ডাইরেক্টলি না করে দিতে পারতেছি। তো এই যে এখানেও কিন্তু আমরা এই বিষয়টাকে ওয়েট হিসেবে কল্পনা করতে পারি। এখানে W1 W2। তো যে লোকটা আমার অপরিচিত আছে, আমি তাকে হচ্ছে যে ওয়েটটা অনেক বেশি কম দিচ্ছি, লাইক সামথিং 0.3। কিন্তু আমার যে লোকটা পরিচিত, আমি তাকে ওয়েট বেশি দিচ্ছি, তার কথার ভ্যালু দিতেছি। তো এটার ভ্যালু ধরতে পারে সামথিং লাইক 0.7। তো হচ্ছে যে মানে এখানেও হচ্ছে মানে অলমোস্ট সিমিলার ঘটনাই ঘটে, যে আমার যে এখানে যে কলাম দেওয়া আছে, ধরেন যে x1 x2। তো আহ, এই আমার ওয়েট এটা হচ্ছে ডিফাইন করে যে আমার x1 যে ইনপুট আছে, এই ইনপুট আউটপুট নির্ধারণ, এখান থেকে আমরা আউটপুট পাবো। তো আউটপুট নির্ধারণে আমার x1 এর কন্ট্রিবিউশন কতটুকু, যদি হচ্ছে, আর এখানে হচ্ছে যে y2 মানে x2 যেটা আছে, মানে x2 যে ভ্যালুটা আছে, তার কন্ট্রিবিউশন কত আমার হচ্ছে আউটপুট নির্ধারণে। তো বিষয়টা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যে এরকম যে আমরা একটা ডাটা সেটের কথা কল্পনা করি, যে আমার এরকম একটা ডাটা সেট দেওয়া আছে। উম, আচ্ছা, এখানে আমরা মনে করি যে আমার এলপি আছে, ডাটা সেটটা আমার কাছে একটু ভালো লাগে, এই জন্য এটা দিয়ে এক্সাম্পল দিই সবসময়। এলপি হচ্ছে লাখ পার অ্যানাম, বা আমার একজন মানুষ হচ্ছে যে এক বছরে 1 ইয়ারে কত সে টাকা ইনকাম করতেছে। তো এইখানে যদি আমি তার সিজিপিএ দিই, আর এখানে যদি হচ্ছে যে আমি হচ্ছে দেখা গেছে যে, আচ্ছা এখানে আমি দিলাম যে হচ্ছে তার আহ এখানে আমি দিলাম হচ্ছে তার আচ্ছা একটা ভাবি। আচ্ছা এখানে আমি দিলাম হচ্ছে যে তার কাছে একটা স্পেশাল একটা পেনের নাম বলি, হ্যাঁ, একটা পেন আছে কিন্তু, বা একটা কলম আছে। তো এখানে দেখা গেছে তার সিজিপিএ 3.5। এই ব্যক্তির কাছে হচ্ছে যে আমার কলম নাই, মানে তার বাসায় র্যান্ডমলি এরকম ভাবে চিন্তা করতেছি। আর একজনের কাছে 3.6, তার বাসায় কলম আছে। একজনের দেখা গেছে আমাদের 3.7, তারটা নাই। তো এখানে দেখা গেছে যে এইখানে তার বেতন হচ্ছিল 3, এখানে 2, এখানে হচ্ছিল 1। তো এইখানে মানে আমার যে এলপিএ যেটা আছে, এটা তো আমার টার্গেট কলাম, বা তার বেতন কত হবে মাস শেষে, এটা কিন্তু তার বাসায় একটা কলাম আছে নাকি নাই, তো এটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে জন্য তার সিজিপি এর উপর, তাই না? তো এখন আমি যদি এখানে ওয়েটের কথাটা চিন্তা করি, ওয়েটের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমার এখানে পেনের ওয়েট হচ্ছে অলমোস্ট 0। হ্যাঁ, আমি যদি এরকম একটা নিউরাল নেটওয়ার্ক বানাই ছোটখাটো, তো এখানে যদি আমার এটার ওয়েট যদি W1 হয়, আর এটা যদি W2 হয়, তাহলে হচ্ছে আমার ফিচারের যে মানে আমার মডেল আমি যখন ট্রেন করবো, ট্রেন করা শেষে হচ্ছে এটার মানে ওয়েটটা কিন্তু আমার একদম জিরোর কাছাকাছি আসবে, কারণ এর তো আউটপুট নির্ধারণে এর কোনো কন্ট্রিবিউশন নাই। আশা করি হচ্ছে আমি বুঝাইতে পারছি বিষয়টা। আচ্ছা, তো এখানে আমার ইনপুটটা আসবে, ইনপুট আসার পরে আমরা এখানে যে সামেশন চিহ্নটা দেখতেছি, এই সামেশন আমরা কি করি, যে আমাদের এই ইনপুটের সাথে এটা গুণ করি। এখানে হচ্ছে যে এটার সাথে হচ্ছে আমরা এটা গুণ করি। তো এই যে এখানে এখানে হচ্ছে যে আমরা এই যে এখানে গুণ করছি, গুণ করার পর এখানে একটা টার্ম থাকে যেটা হচ্ছে বায়াস টার্ম।
তো বায়াস টার্মটা আমি যেখান থেকে মানে আর কি ডিপ লার্নিং এর কোর্সটা করছিলাম, তো উনি আসলে একটা এক্সাম্পল দিয়েছিল এরকম ভাবে। ওনার তো সেম এক্সাম্পল ছিল সিজিপিএ আর হচ্ছে এলপিএ। এলপিএ আর এখানে উনি আরেকটা কলাম অ্যাড করছিল, সেটা হচ্ছে যে আমার না, এখানে সিজিপিএর পরিবর্তে এখানে এক্সপিরিয়েন্স আর কি, এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স ছিল আর এখানে হচ্ছে যে সেই অনুযায়ী বেতন ছিল। তো এখন যখন একটা হচ্ছে পার্সন মোটামুটি পড়াশোনা শেষ করছে, তো তার তো এক্সপিরিয়েন্স জিরো, তো সেই ক্ষেত্রে তো আমরা তার এমন তো হতে পারবে না যে তাকে আমরা কোনো বেতন দিব না, তাকে অবশ্যই একটা অ্যামাউন্টের বেতন দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে যে আমার যে টার্মটা কাজে লাগতেছে সেটা হচ্ছিল বায়াস টার্ম। তো আলটিমেটলি ওভারঅল আমার যে সামেশনের যে রেজাল্ট আছে এটা হচ্ছে তাকে হচ্ছে আরেকটু অ্যাকুরেট করার ট্রাই করে। আর এখানে হচ্ছে যে আমার আলটিমেটলি আমরা এখানে সামেশন ক্যালকুলেট করছি। সামের এটাকে আমরা বলি হচ্ছে ওয়েটেড সাম। আর এই যে এখানে যে W1, W2, W1, এগুলোকে আমরা বলছি ওয়েট, আর এটা বলতে হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে আমরা টেবিল থেকে নিব। আর এখানে তারপরে এই সামেশনটা করার পর এটা একটা ফাংশনের মধ্যে দিয়ে যাবে, যে ফাংশনটাকে আমরা বলি হচ্ছে স্টেপ ফাংশন। তো ফাংশন মানে ম্যাথমেটিক্সে তো আমরা অনেক ধরনের ফাংশন করছি, তাই না? অনেক ধরনের ফাংশন আছে, তো এর মধ্যে একটা স্পেশাল টাইপের ফাংশন আছে, যে ফাংশনগুলোর নাম হচ্ছে স্টেপ ফাংশন। তো এই ফাংশন গুলা যেমন এই যে এখানে দেওয়া আছে একটা স্টেপ ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে, যে এক্স যদি শূন্য থেকে ছোট হয় তাহলে জিরো হবে, আর এটা থেকে বড় হলে ওয়ান হবে। তো এখানে কিন্তু আমার আউটপুটটা হচ্ছে জিরো থেকে ওয়ানের মতো থাকতেছে। তো এটা জিরো থেকে ওয়ানের মধ্যে কেন থাকতেছে, তো এটা হচ্ছে আমরা নিচের দিকে একটু এক্সপ্লেন করবো আসলে ভ্যালুটা কেন জিরো থেকে ওয়ানের মধ্যে থাকতেছে। আচ্ছা, তো এখানে যে স্টেপ ফাংশনটা আছে এটা হচ্ছে আমরা ডিপ লার্নিং এ বলি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন, তো অ্যাক্টিভেশন ফাংশনে আমরা যখন লজিস্টিক রিগ্রেশন পড়ছিলাম, তো লজিস্টিক রিগ্রেশন পড়ার সময় আমরা লাস্টের দিকে একটা ফাংশন ইউজ করছিলাম, সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশন যে পড়ছিলাম ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভেশন ফাংশন, বা ওটাও আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ একটা স্টেপ ফাংশন। তো আচ্ছা, তো এই সম্পর্কে আমরা নিচে আর একটু দেখবো এই ফাংশন গুলো সম্পর্কে। আচ্ছা, তো এইখানে আহ হ্যাঁ, এখানে উপরে যে আমরা যে দেখলাম উপরে হচ্ছে যে আমার আমরা একটা পারসেপ্ট্রন বা একটা নিউরন সম্পর্কে দেখছি, যে আসলে আমার যে নিউরাল নেটওয়ার্ক আছে, নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমার নিউরনটা কিভাবে থাকতেছে। তো এটা, তো এখানে আবার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। তো মাল্টি লেয়ার আমরা উপরে কিন্তু একটা পারসেপ্ট্রন কিভাবে কাজ করে সেটা দেখছি। তো এই যে এইটা হচ্ছে একটা পারসেপ্ট্রন, এখানে এটা একটা পারসেপ্ট্রন, এখানে এটা হচ্ছে একটা পারসেপ্ট্রন, এই যে এইভাবে এখানে পারসেপ্ট্রন আছে অনেকগুলো। তো আমরা যখন অনেকগুলো পারসেপট্রন একটার সাথে একটা কানেক্ট করতেছি, তো তখন সেটাকে আমরা বলতেছি যে মাল্টি লেয়ার পারসেপট্রন। উপরে পারসেপট্রন ছিল একটা, আর এখানে হচ্ছে আমার পারসেপট্রন হয়েছে অনেকগুলা। তো আহ তো আচ্ছা, এটাকে আমরা অনেক সময় এএনএন বলি। এএনএন হচ্ছে যে এখানে আবার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তো এখানে এটাকে কেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলা হইতেছে? তো আমরা যদি হচ্ছে যে মানে আমাদের সেই হিউম্যান বডির কথা চিন্তা করি, তো আমাদের হিউম্যান বডিতে বললাম প্রায় হচ্ছে 100 বিলিয়ন নিউরন আছে, তাই না? তো আর এই নিউরন গুলো কিন্তু আমাদের পুরো সারা শরীরে ছড়ায় আছে, তাই না? তো 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 ধরি এটা হচ্ছে একটা নিউরন। হুম, ধরে নিই এটা একটা নিউরন। হ্যাঁ, তো এর সাথে হচ্ছে আমার আরেকটা নিউরন কানেক্ট আছে, আরেকটা নিউরন কানেক্ট আছে, তো এইভাবে অনেকগুলো কিন্তু নিউরন আমার একটার সাথে একটা কানেক্টেড আছে। হ্যাঁ, মানে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এখানে আমি ছয়টার মতো দেখালাম। তো এরকম ভাবে নিউরন গুলো কিন্তু আমার একটার সাথে একটা কানেক্টেড আছে। তো এই যে তারা যে একে অপরের সাথে কানেক্টেড আছে, তো এই বিষয়টাকে আমি নেটওয়ার্ক হিসেবে বলতে পারি, তাই না? আর এখানে যে নিউরন আছে না, তো নিউরনকে বলা হচ্ছে হলো নিউরাল। নিউরন নিউরন যেটা আছে এটাকে আমরা নিউরাল বলি আর কি। তো এই যে আমাদের হিউম্যান ব্রেনে যে নিউরন গুলো আছে, আর একটা নিউরন যে একটা নিউরন যখন অপর অপর অনেক নিউরনের সাথে একত্রিত হয় একটা জালিকা তৈরি করছে, তো এই জালিকাটা আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক তৈরি করছে, আর যেহেতু এটা নিউরন করছে, তো এর জন্য আমরা এটাকে বলি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্ক যদি কেউ বলে, তাহলে হচ্ছে এটা আর কি মানে আমাদের হিউম্যান বডিতে এক্সিস্ট করে, এটা হচ্ছে আমাদের আহ মানে আমাদের বাহ্যিক যে ওয়ার্ল্ড আছে এখানে এক্সিস্ট করে না। হ্যাঁ, তো এখানে আমার মানে এই যে এখানে এনএন, তো এখানে এনএন এর মানে হচ্ছে যে আমার নিউরাল নেটওয়ার্ক। আর এখানে যে
এ লাগানো হয়েছে, এ লাগানোর এর মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল। তো এখন মোটামুটি আশা করি বুঝতে পারছি যে এটাকে কেন আর্টিফিশিয়াল বানানো হয়েছে, কারণ এই পারসেপট্রনটা হচ্ছে যে মানুষের আবিষ্কার। তো যেহেতু এটা মানুষের আবিষ্কার, তো এর জন্য হচ্ছে যে এর সামনে হচ্ছে আমার আর্টিফিশিয়াল লাগাইছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমার একটা নিউরাল নেটওয়ার্ক। আর এই নিউরাল নেটওয়ার্কে এটা হচ্ছে যে আমরা হয়তো হয়তো স্যার দেখাইছিল স্যারের ক্লাসে। এই নিউরাল নেটওয়ার্কে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে হিডেন লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। তো আমরা আমরা তো লিনিয়ার রিগ্রেশনের প্রবলেম গুলো করছিলাম, তাই না? তো লিনিয়ার আমরা এরকম একটা টেবিল মানে আপাতত যে এটা এখানে এক্স ওয়ান একটা ফিচার আছে, এক্স টু একটা ফিচার আছে, এক্স থ্রি একটা ফিচার আছে, আর ওয়াই হচ্ছে যে আমার আউটপুট। এরকম আমরা একটা টেবিল বানাইলাম, আমরা মনে করলাম যেখানে আমাদের অনেকগুলো ডাটা আছে। তো এই যে ইনপুট যে লেয়ার আছে, ইনপুট লেয়ারে হচ্ছে যে আমার এই ভ্যালু গুলো আসবে, প্রত্যেক কলামের ভ্যালু গুলো আসবে। এটাকে যদি আমি এক্স ওয়ান এর জন্য ফিক্স করে দেই, তো আমার হচ্ছে প্রথম রো এর জন্য এখানে হচ্ছে যে আমার এক্স ওয়ান এর ভ্যালুটা এখানে আসবে। এটা হচ্ছে যে আমার তাহলে এখানে এক্স টু এর ভ্যালু আসবে, এখানে হচ্ছে যে আমার এক্স থ্রি এর ভ্যালু আসবে। তারপরে এখানে হচ্ছে যে এই ভিতরে আহ এই ভ্যালুগুলো প্রসেসিং হবে, এটাতে হবে, এটাতে হবে, আর এটা হচ্ছে ফাইনাল আউটপুট। ফাইনাল আউটপুট মানে আমরা ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এখান দিয়ে পাবো। তো এই যে যেখানে হচ্ছে যে আমার টেবিল থেকে আমরা ডাটা ভ্যালুগুলো ইনসার্ট করতেছি, তো এই যে এই লেয়ারটাকে এটা একটা লেয়ারের মতো কাজ করতেছে। তো এই লেয়ারটাকে বলে আমরা হচ্ছে ইনপুট লেয়ার, আর মাঝখানের যে লেয়ার গুলো আছে এগুলো বলতেছে হচ্ছে হিডেন লেয়ার। আচ্ছা, তো এখন আহ আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কিভাবে কাজ করে, হ্যাঁ? তো আমরা একটা ছোটখাটো একটা নিউরাল নেটওয়ার্ক আঁকি আগে, ছোটখাটো একটা নিউরাল নেটওয়ার্ক আঁকি যে এখানে আমরা মনে করলাম যে এখান দিয়ে হচ্ছে আমরা ইনপুট দিব। এখানে আমার ইনপুট আসলে এক্স ওয়ান, এখানে আমার ইনপুট হচ্ছিল এক্স টু। আচ্ছা, তো আমরা যখন একটা পারসেপট্রনের ছবিটা একটু ইমাজিন করি, যখন হচ্ছে আমরা একটা পারসেপট্রন দেখছিলাম, তো এখানে হচ্ছে যে আমার এক্স ওয়ান একটা ভ্যালু ছিল ইনপুট হিসেবে, এক্স টু একটা ভ্যালু ছিল, এবার ডট 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 দিয়েছিল এক্স এন। আর এখানে হচ্ছে সব ইনপুটের করেসপন্ডিং আমার একটা ওয়েট দেওয়া ছিল, ওয়েট ওয়ান, ওয়েট টু, এটা হচ্ছে ওয়েট এন। তারপরে হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে সামেশন হয়তো, সামেশন হওয়ার পরে এইখানে হচ্ছে যে আমার একটা ফাংশন ছিল। হ্যাঁ, একটা ফাংশন ছিল, ওটাকে আমরা স্টেপ ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন বলছি। তারপরে হচ্ছে যে আমরা আলটিমেটলি আউটপুটটা পাইছি, আর এটা ছিল অ্যাক্টিভেশন ফাংশন। আর এটাকে বলছিলাম হচ্ছে আমরা ওয়েটেড সাম। আচ্ছা, তো আমরা একটা টেবিল কল্পনা করছি, তো এখানে আমার দুটা ফিচার আছে, এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু। তো এটা হচ্ছে না আমার একটা ছোট নিউরাল নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে। তো এইখানে আমাদের এখানে তো এটার মধ্যে কিন্তু আমার একটা ওয়েট অ্যাসাইন করা থাকবে, তাই না? তো এই ওয়েটের যে আছে এইগুলো লেখার জন্য একটা নোটেশন আছে, হ্যাঁ, যে নোটেশনটা হচ্ছে যে আমি ফাইনাল এক্সামে যখন সলভ করছিলাম, তো ওইখানে দিছিলাম। তো এখন আমি চাচ্ছি না বিষয়টা ওভারঅল কমপ্লেক্স করতে, মানে প্রপার যে আমরা নোটেশন ইউজ করে ইউজ করবো না। তো এটার জন্য একটা ওয়েট অ্যাসাইন করা থাকবে, এটাকে আপাতত ডাব্লিউ ওয়ান বলতেছি। এটার জন্য এখান থেকে আহ, যে লাইনটা গেছে এটার জন্য আরেকটা ওয়েট অ্যাসাইন করা থাকবে, ওয়েট টু, এখান থেকে আরেকটা করা থাকবে, এখান থেকে আরেকটা করা থাকবে। হ্যাঁ, এই লেয়ারে হচ্ছে না আমার ওয়েট অ্যাসাইন করা থাকে চারটা। আবার এইখানে এই লেয়ারে হচ্ছে না আমার ওয়েট অ্যাসাইন করা থাকে ডাব্লিউ ফাইভ, ডাব্লিউ সিক্স বলে। আর এখানে তো আমরা এটা আউটপুট পাচ্ছি। আর আচ্ছা, আর ওইখানে আরেকটা কথা বলছিলাম যে মানে আমাদের যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনে কিন্তু আমার লাস্টে একটা বি অ্যাড করছিলাম, মানে বায়াস টার্ম অ্যাড করছিলাম একটা। তো এখানে এখানে আমরা এই নিউরনের মধ্যে একটা বায়াস দেখাবো, এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে বি থ্রি। তো আমরা যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে যাই, তো মানে আমাদের তো এক্স ওয়ান আর এক্স থ্রি, এটা তো আমরা টেবিল থেকে পাবো, তাই না? তো আমরা হচ্ছে যে এইভাবে ক্যালকুলেট করি, এক্স ওয়ান তারপরে হচ্ছে যে ডাব্লিউ ওয়ান প্লাস এক্স টু এক্স টু প্লাস হচ্ছে যে আমরা এই নিউরনের জন্য ক্যালকুলেট করতেছি। তো এই নিউরনের জন্য আমরা যদি বি ওয়ান ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে ওয়েটেড সাম। তবে এই ওয়েটেড সামকে হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে পাঠাবো,
তাই না? ওয়েটেড সামকে আমার তারপরের কাজ হচ্ছে ওয়েটেড সামকে ফাংশনাল আউটপুট পাঠাবো। তারপরে সেই ফাংশন থেকে আমরা আউটপুট পাবো। এই যে আউটপুটটা পাবো এটা কার আউটপুট হবে? V1 এর আউটপুট হবে। তো এখানে আমি আউটপুট 1 ধরি, তাই না? আচ্ছা, তো এইটার ক্ষেত্রে খেয়াল করি, এই নিউরনটার ক্ষেত্রে খেয়াল করি। তো এই নিউরনটার ক্ষেত্রে এই নিউরনটার ক্ষেত্রেও কিন্তু সেম। এই নিউরনটার ক্ষেত্রে সেম। যে এই নিউরনের কথা খেয়াল করি, এই নিউরনে আমার ওয়েট আসতেছে উপর থেকে একটা, যেটাকে আমরা বলছি হচ্ছে হলো W2, আর এখান থেকে একটা ওয়েট আসতেছে যেটাকে আমরা বলছি হচ্ছে W4। আর এখানে ইনপুট হিসেবে আসছে হচ্ছে আমার X1 আর এখানে আসছে হচ্ছে X2। এটা হচ্ছে যে আমার X1 হবে আর এটা হচ্ছে আমার X2 হবে। আর এখানে একটা বায়াস টার্ম অ্যাড করা আছে, এটা হচ্ছে যে আমার V2। তাহলে এটা আবার কি হলো? তাহলে এটা হচ্ছে যে আমার হয়ে গেল হচ্ছে ওয়েটেড সাম। তো ওয়েটেড সাম করার পরে আমার হচ্ছে যে এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাড করা লাগবে। তো এখানে আমি এটাকে ফাংশনের মধ্যে পাস করলাম, পাস করার পরে একটা আউটপুট পাবো। তো সেই আউটপুটটাকে আমরা বলতেছি হচ্ছে O2। তো O2 আমরা পাইলাম। পাওয়ার পরে তো আমরা আহ, আমরা আমরা এখন এখন এই এই পাশটা পাশটা একটু একটু ফোকাস ফোকাস করি। করি। হ্যাঁ, হ্যাঁ, এই এই পাশে পাশে হচ্ছে হচ্ছে যে যে আমার আমার এই যে এইটা, এই এই নিউরন আর এই নিউরনের নিউরনের মধ্যে আমার একটা একটা লাইন টানা টানা আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, আর আর এই নিউরনকে ওয়েট দিতেছে কত? W5। আর এই নিউরনে ওয়েট দিতেছে হচ্ছিল W6। তো তো এখন আমরা আমরা হচ্ছে এটার এটার আউটপুটটা আউটপুটটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করার করার ট্রাই ট্রাই করব। করব। তো তো এটার এটার আউটপুটটা আউটপুটটা হবে হবে যে যে আমার আমার O1 ইন্টু ইন্টু W5 W5 প্লাস প্লাস হচ্ছে হচ্ছে O2 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 ইন্টু ইন্টু হচ্ছে হচ্ছে W6। W6। আর আর এখানে এখানে একটা একটা বায়াস বায়াস টার্ম টার্ম আছে আছে B3। 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 তো তো এই এই যে যে এটা এটা আমরা আমরা পাইলাম, পাইলাম, এটা 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 হচ্ছে হচ্ছে যে যে আমার আমার ওয়েটেড ওয়েটেড সাম। সাম। আমরা আমরা একটা একটা ওয়েটেড ওয়েটেড সাম সাম পাইছি। পাইছি। তো তো ওয়েটেড ওয়েটেড সাম সাম থাকার থাকার পরেও পরেও আবার আবার একটা একটা অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ফাংশন ফাংশন থাকবে। থাকবে। তো তো এখানে এখানে হচ্ছে হচ্ছে যে যে আমার আমার একটা একটা অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ফাংশনের ফাংশনের মধ্যে মধ্যে আমি আমি এটাকে এটাকে পাস পাস করব। করব। পাস পাস করলে করলে পরে পরে আমি আমি একটা একটা আউটপুট আউটপুট পাবো। পাবো। তো তো এখানে এখানে আমি আউটপুটটা আউটপুটটা পাবো, পাবো, এটাকে এটাকে আমি আমি বললাম বললাম হচ্ছে হচ্ছিল O3। O3। আর আর এখানে এখানে যে যে আউটপুটটা আউটপুটটা পাচ্ছি পাচ্ছি O3, O3, এটাই এটাই হচ্ছে হচ্ছে যে আমরা আমরা বলতেছি বলতেছি হচ্ছে হচ্ছে হলো Y1। Y1। তো তো এই এই যে যে আমার আমার একটা একটা টেবিল টেবিল আছে, আছে, টেবিলে টেবিলে দুটো দুটো ফিচার ফিচার আছে আছে X1 X1 আর আর হচ্ছে হচ্ছে X2। X2। তো তো এই এই দুটো দুটো ভ্যালু ভ্যালু যখন যখন আমি আমি একটা একটা নিউরাল নিউরাল নেটওয়ার্কে নেটওয়ার্কে দিতেছি, দিতেছি, আলটিমেটলি আলটিমেটলি সেই সেই নিউরাল নিউরাল আস্তে 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 সেই সেই নিউরাল নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কের সামনের সামনের দিকে দিকে যাচ্ছে। যাচ্ছে। সামনের সামনের দিকে দিকে যাওয়ার যাওয়ার পরে পরে আমাকে আমাকে হচ্ছে হচ্ছে যে যে একটা আউটপুট আউটপুট দিতেছে, দিতেছে, তাই তাই না? না? আর আর এইটা এটা হচ্ছে হচ্ছে যে যে আমরা আমরা একটু একটু মেশিন মেশিন লার্নিং লার্নিং এ এ যখন যখন প্রবলেম প্রবলেম গুলো গুলো করলাম করলাম বা বা নিউমেরিক্যাল নিউমেরিক্যাল মেথডে মেথডে যখন যখন প্রবলেম প্রবলেম গুলো গুলো করছি, করছি, তখন তখন তো তো হচ্ছে হচ্ছে আমরা আমরা এই এই ওয়েটের ওয়েটের কিন্তু কিন্তু একটা একটা ভ্যালু ভ্যালু অ্যাসাইন অ্যাসাইন করতাম করতাম আর আর কি, কি, যে যে যেমন যেমন স্যার স্যার যখন যখন দেখাইছিল দেখাইছিল স্যার স্যার জিরো জিরো ধরে ধরে নিছিল নিছিল যে যে শুরুতে শুরুতে আমরা আমরা ইনিশিয়ালি ইনিশিয়ালি জিরো জিরো ধরবো। ধরবো। তো তো আমরা আমরা এখানে এখানে এক্সাম্পলটা এক্সাম্পলটা নিতেছি নিতেছি জিরো জিরো দিয়ে, দিয়ে, কিন্তু কিন্তু আমরা আমরা যখন যখন ডিপ ডিপ লার্নিংটা লার্নিংটা আরো আরো বেশি বেশি একদম যখন ডিপলি ডিপলি শিখবো, শিখবো, তো তো তখন তখন দেখবো দেখবো আসলে আসলে এটা এটা আসলে আসলে জিরো জিরো দিয়ে দিয়ে মানে কাজ কাজ করে করা না। হয় না। এটা এটা হচ্ছে হচ্ছে যে যে আমার আমার যদি যদি একটু একটু বলি বলি যে যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নর্মাল নর্মাল ভেরিয়েট, ভেরিয়েট। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নর্মাল নর্মাল ভেরিয়েট ভেরিয়েট নামে নামে একটা একটা বা স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সের এর একটা একটা কনসেপ্ট কনসেপ্ট আছে। আছে। তো তো ওইখান ওইখান থেকে থেকে হচ্ছে হচ্ছে যে যে আমার আমার ওটার ওটার একটা একটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন থেকে থেকে এই ওয়েটের ওয়েটের ভ্যালুগুলো ভ্যালুগুলো অ্যাসাইন অ্যাসাইন করা করা হয়। হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে আমরা আমরা মানে ওইদিকে ওইদিকে না না যাই। আচ্ছা, আচ্ছা, তো তো এখন এখন যেটা যেটা বললাম বললাম যে যে আমার আমার একটা একটা টেপ, আমাদের আমার আমার ইনপুট ইনপুট থেকে থেকে আমার আমার হচ্ছে হচ্ছে যে যে নিউরাল নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কের সামনের সামনের দিকে দিকে যাচ্ছে। যাচ্ছে। তো তো এটা এটা যেহেতু যেহেতু সামনের সামনের দিকে দিকে যাচ্ছে, যাচ্ছে, তো তো এটাকে এটাকে আমরা আমরা বলতেছি বলতেছি হলো হলো ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রপাগেশন। প্রোপাগেশন। ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রপাগেশন প্রোপাগেশন বলি, বলি, বা বা অনেক অনেক জায়গায় জায়গায় যদি যদি আমরা আমরা ইয়াতে দেখি কোনো কোনো ব্লগ ব্লগ টক টক করি, করি, তো তো ওইখানে ওইখানে আরেকটা আরেকটা ওয়ার্ড ওয়ার্ড ইউজ ইউজ করা করা হয়, হয়, ওটাকে এটাকে বলা বলা হয় হয় ফরওয়ার্ড ফরওয়ার্ড পাস। পাস। ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রপাগেশন প্রোপাগেশন ইউজ ইউজ করা করা হয় হয় অথবা অথবা ফরওয়ার্ড ফরওয়ার্ড পাস, পাস, এই এই দুইটাই দুইটাই ইউজ ইউজ করা করা হয় হয় ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা, তো তো আমরা আমরা যখন যখন লজিস্টিক লজিস্টিক রিগ্রেশন রিগ্রেশন পড়ছিলাম পড়ছিলাম বা বা লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন রিগ্রেশন পড়ছিলাম, পড়ছিলাম, তো তো আমরা আমরা যখন যখন হচ্ছে হচ্ছে শুরুতে শুরুতে প্রথমে প্রথমে একটা একটা আউটপুট আউটপুট পাইছি, পাইছি, তো তো এই এই আউটপুটটা আউটপুটটা তো তো আমার আমার টেবিলে টেবিলে তো এক্স এক্স ওয়াই ওয়াই এর এর করেসপন্ডিং করসপন্ডিং একটা একটা হচ্ছে হচ্ছে আউটপুট আউটপুট দেওয়া দেওয়া থাকবে, থাকবে, তাই তাই না? না? তো তো আমাদের আমাদের নেক্সট নেক্সট কাজটা কাজটা কি? কি? আমাদের আমাদের নেক্সট নেক্সট কাজটা কাজটা হচ্ছে হচ্ছে যে যে আহ, এই 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 আমার যে যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে যে আউটপুটটা আউটপুটটা আছে আছে, এটার এটার সাথে সাথে হচ্ছে হচ্ছে যে যে আমার আমার এই এই আউটপুটটা আউটপুটটা মিলানো মেলানো বা বা লস লস ক্যালকুলেট ক্যালকুলেট করা। করা। তো তো আমাদের আমাদের নেক্সট নেক্সট স্টেপ স্টেপ হচ্ছে হচ্ছে যে যে লস লস ক্যালকুলেট ক্যালকুলেট করা। করা। আমরা আমরা হচ্ছে হচ্ছে যে যে লস লস ক্যালকুলেট ক্যালকুলেট করি। করি। এটা মনে করি y মাইনাস y, y hat,
আচ্ছা, তো এইভাবে মনে করলে আমি লস ক্যালকুলেট করলাম, তো লস ক্যালকুলেট যে করলাম, এই লস ক্যালকুলেট করা পর্যন্ত আমরা বলতেছি ফরওয়ার্ড প্রোপাগেশন। ফরওয়ার্ড প্রোপাগেশন কেন বলতেছি, আবার রিপিট করতেছি, এটা হচ্ছে যে মানে আমার একটা নেটওয়ার্কে ভ্যালু দেওয়া থাকে, নিউরাল নেটওয়ার্কের মানে নিউরাল নেটওয়ার্কের প্রথম প্রান্ত থেকে শুরু করে ভ্যালু ক্যালকুলেট করতে করতে এটা একবারে শেষ পর্যন্ত যাইতেছে। তো এর জন্য এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড প্রোপাগেশন বা ফরওয়ার্ড পাস বলতেছি। তো আচ্ছা, তো তো আমরা আমরা নিউরাল নেটওয়ার্কে আরেকটা কনসেপ্ট আছে, লস ফাংশনটা একটু পরে দেখি।
আচ্ছা, আমরা আগের বার হচ্ছে এখানে একটা লস ক্যালকুলেশন করছিলাম যে ওয়াই বার মাইনাস হচ্ছে ওয়াই এর উপর হোল স্কয়ার, তাই না? তো লস ক্যালকুলেশন করলাম, করার পরে দেখলাম যে আমার লস আসছে সে 0.9। হ্যাঁ, 0.9। তো এই লসটা হচ্ছে অনেক বেশি, আর এখানে আমরা ওয়েট ওয়েট অ্যাসাইন করছিলাম, তাই না? এখানে ওয়েট অ্যাসাইন করছিল W1, W2, W3, W4, এখানে ছিল W5, W6। হ্যাঁ, এখানে আমার ওয়েট অ্যাসাইন করা ছিল। তো আমার হচ্ছে যে এই যে এখানে যে ভ্যালু গুলো আছে ওয়েট, হয়তো মানে আমার আউটপুটটা তো মানে আমার লস তো অনেক বেশি আসতেছে, তাই তাই না? না? তো তো আমি আমি যখন আমার ওয়েটের ওয়েটের কনসেপ্টটা কনসেপ্টটা বলতেছিলাম, বলতেছিলাম, তো তো ওয়েট ওয়েট তখন তখন কি কি বলতেছিলাম বলতেছিলাম যে যে মানে আমার ওয়েট গুলো আলটিমেটলি একটা নিউরাল নেটওয়ার্কে এমন ভাবে অ্যাসাইন হবে যে যাতে হচ্ছে যে আমার একটা করেসপন্ড মানে আমার একটা ইনপুটের জন্য আমার সেই অ্যাকচুয়াল আউটপুটের কাছাকাছি যাব। আর সেই সময় হচ্ছে যে মানে সেই সময়তে আমার কোন নিউরনের কতটুকু কন্ট্রিবিউশন ছিল বা কতটুকু কাইনেটিক দিচ্ছে, তো সেই ভ্যালুটা ছিল ওয়েট। তো এখন যেহেতু আমি অনেক বেশি লস লস পাচ্ছি, পাচ্ছি, তো তো আমার আমার তাহলে তাহলে টাস্কটা টাস্কটা কি কি হবে? হবে? আমার আমার টাস্কটা টাস্কটা হবে হবে না না যে যে এই এই ওয়েটের ওয়েটের ভ্যালুগুলো ভ্যালুগুলো আপডেট আপডেট করা। করা। কারণ কারণ ওয়েটের ওয়েটের ভ্যালুগুলো ভ্যালুগুলো যদি যদি আপডেট আপডেট করি, করি, আপডেট আপডেট করলে করলে পরে পরে দেখতে দেখতে পারবো পারবো যে যে আমরা আমরা হয়তো হয়তো লসটাকে লসটাকে কম কম করতে করতে পারছি। পারছি। তো তো এখন এখন এখানে এখানে কোশ্চেন কোশ্চেন হচ্ছে হচ্ছে যে যে আমরা আমরা এই এই লসটাকে লসটাকে কমানোর কমানোর জন্য জন্য হচ্ছে হচ্ছে যে আমাদের আমাদের ওয়েট ওয়েট আপডেট আপডেট করা করা লাগবে। লাগবে, ওয়েট ওয়েট আপডেট আপডেট করা করা লাগবে লাগবে, আর আর বায়াস বায়াস আপডেট আপডেট করা করা লাগবে। লাগবে। এই যে এই এখানে যে বায়াসের বায়াসের কথা কথা বলছিলাম। বলছিলাম। তো আমি আমি যে যে ওয়েট ওয়েট আর আর বায়াসটা বায়াসটা আপডেট আপডেট করব করবো না, না, তো ওয়েট ওয়েস আর আর বায়াসটা বায়াসটা যখন যখন আপডেট আপডেট করি, করি, তো তো এটা এটা আপডেট আপডেট করে করে যে আসলে ব্যাক ব্যাক প্রপাগেশন প্রপাগেশন একটা একটা অ্যালগরিদম অ্যালগোরিদম আছে, আছে, আছে সেটা এখানে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড লিখছে, তাই না? আছে হ্যাঁ, ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ম্যাক্সিমাম জায়গায় ইয়া দেওয়া থাকে, ব্যাক ব্যাক প্রপাগেশন প্রপাগেশন দেওয়া দেওয়া থাকে। থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডটা ওয়ার্ডটা দেওয়া দেওয়া থাকে থাকে না। না। সেটা একটু ভুল লিখছি। এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক ব্যাক প্রপাগেশন প্রপাগেশন অ্যালগরিদম। অ্যালগোরিদম। তো ব্যাক প্রপাগেশন একটা অ্যালগরিদম আছে, তো ওই অ্যালগরিদমটা আমরা ইউজ করি। তো তো ওই ওই অ্যালগরিদমটা অ্যালগোরিদমটা কিভাবে কিভাবে কাজ কাজ করে করে যে যে আমরা আমরা এখানে এখানে লস লস ক্যালকুলেশন ক্যালকুলেশন করলাম। করলো, লস লস ক্যালকুলেশন ক্যালকুলেশন করার করার পরে পরে এইটা এইটা হচ্ছে হচ্ছে যে যে আমার আমার যে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে, আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা তো তো আমরা আমরা নিউরাল নিউরাল নেটওয়ার্ক নেটওয়ার্ক বলতেছি, বলতেছি, তাই তাই না? না? এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার নিউরাল নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কের সেই সেই ব্যাকওয়ার্ডে ব্যাকওয়ার্ডে যাবে। যাবে। তো ব্যাকওয়ার্ডে ব্যাকওয়ার্ডে যাবে। যাবে। একটা এদিকে যাবে এদিকে আর যাবে, আর এদিকে হচ্ছে যাবে। এদিকে যাবে। তো তো যাওয়ার যাওয়ার সময় সময় সে সে হচ্ছে হচ্ছে যে যে এই এই লস, লস, এই এই W5 W5 এর এর যে যে ভ্যালুটা ভ্যালুটা আছে আছে সেটাকে সেটাকে হচ্ছে হচ্ছে আপডেট আপডেট করে করে দেবে। দেবে। তো তো এখানেও এখানেও হচ্ছে হচ্ছে যে যে আমার আমার আপডেট আপডেট করে করে দেওয়ার দেওয়ার পরে পরে সে সে সামনে সামনে আসবে। আসবে, সামনে সামনে আসার আসার পরে পরে তারপরে তারপরে হচ্ছে হচ্ছে যে সে 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 হয়তো হয়তো দেখা দেখা গেছে গেছে প্রথমে প্রথমে ফার্স্ট ফার্স্ট রো রো নিয়ে নিয়ে কাজ কাজ করছে, করছে, তারপর তারপর সে সে সেকেন্ড সেকেন্ড রো রো নিয়ে নিয়ে কাজ কাজ করবে। করবে। সো সো সেকেন্ড সেকেন্ড রো রো নিয়ে নিয়ে কাজ কাজ করার করার পরে পরে সে সে হচ্ছে হচ্ছে হলো হলো আবার আবার সেই সেই নিউরাল নিউরাল নেটওয়ার্কে নেটওয়ার্কে ফরওয়ার্ড 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 পাস পাস করবে। করবে। আচ্ছা, এটা ফরওয়ার্ড ফরওয়ার্ড পাস পাস করবে, করলো, ফরওয়ার্ড ফরওয়ার্ড পাস পাস করার করার পরে পরে সে সে আবার আবার পিছনে আসবে, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস। পাস। ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস পাস হওয়ার হওয়ার পরে পরে তারপরে তারপরে সে সে হচ্ছে হচ্ছে আরেকটা আরেকটা রো রো নিবে, নিবে, রো পিক পিক আপ আপ করবে। করবে, পিক পিক আপ আপ করার করার পরে পরে আবার আবার ফরওয়ার্ড ফরওয়ার্ড পাস পাস হবে। হবে। তো তো এভাবে এভাবে আর আর কি কি আমার আমাদের নিউরাল নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কের ট্রেনিংটা ট্রেনিংটা হয়। হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো তো এইখানে এইখানে আমার আমার একটা একটা কোশ্চেন কোশ্চেন হচ্ছে হচ্ছে যে যে এই এই তো তো এই এই যে যে আমরা আমরা এখানে এখানে লস লস ক্যালকুলেশন ক্যালকুলেশন করছি, করছি, করার করার পরে পরে এখানে এখানে আমার আমার যে যে ওয়েটের ওয়েটের যে যে মানটা মানটা আছে, আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বলতেছি বলতেছি ওয়েটের ওয়েটের মানটা মানটা আপডেট আপডেট করা করা লাগবে। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তো তো ওয়েটের ওয়েটের মানটা মানটা তো তো আপডেট আপডেট করব। করবো, তো তো ওয়েটের ওয়েটের মানটা মানটা আপডেট আপডেট করব করবো কি কি দিয়ে? দিয়ে? তো তো ওয়েটের ওয়েটের মানটা মানটা যে যে আপডেট আপডেট করবে, করবে, হ্যাঁ, তো তো একে একে আমরা আমরা বলি বলি হচ্ছে হচ্ছিল অপটিমাইজার। অপটিমাইজার। অপটিমাইজার অপটিমাইজার অপটিমাইজেশন। কারণ কারণ আমাদের আমাদের তো তো লস লস বেশি বেশি থাকতেছে, থাকতেছে, তাই তাই না? না? তো তো আমরা আমরা যদি যদি মানে লসটা লসটা কমাই, কমাই, তো তো ওটাকে ওটাকে বলতে বলতে পারি পারি যে যে আসলে আসলে জিনিসটা জিনিসটা ওভারঅল ওভারঅল হচ্ছে হচ্ছে যে যে আমার আমার অপটিমাইজ অপটিমাইজ করতেছে, করতেছে, আমার আমার এই এই নেটওয়ার্কে নেটওয়ার্কে অপটিমাইজ অপটিমাইজ করতেছে। করতেছে। তো তো এর এর জন্য জন্য হচ্ছে হচ্ছে যে যে এটাকে এটাকে আমরা আমরা বলি বলি হচ্ছে হচ্ছে যে যে অপটিমাইজার। অপটিমাইজার। তো তো আমার আমার হচ্ছে হচ্ছে যে যে মানে যখন যখন একটা একটা নিউরাল নিউরাল নেটওয়ার্ক নেটওয়ার্ক ট্রেন ট্রেন হয়, হয়, তখন তখন যখন যখন সে সে ব্যাক ব্যাক প্রপোগেশন প্রপোগেশন অ্যালগরিদম অ্যালগোরিদম অ্যাপ্লাই অ্যাপ্লাই করে, করে, তো তো ব্যাক ব্যাক প্রপোগেশনের প্রপোগেশনের সাথে সাথে হচ্ছে হচ্ছে যে যে আমার আমাদের অপটিমাইজার অপটিমাইজার যেটা যেটা আছে আছে, এটা এটা হচ্ছে হচ্ছে সব সব অ্যাপ্লাই অ্যাপ্লাই করা করা হয়। হয়। অ্যাপ্লাই অ্যাপ্লাই করার করার পরে পরে সে সে হচ্ছে হচ্ছে আমার আমার এই সেই ওয়েটটাকে ওয়েটটাকে আপডেট আপডেট করে। করে। তো তো এখানে এখানে আমার আমার এই যে ব্যাক ব্যাক প্রপোগেশন প্রপোগেশন অ্যালগরিদমের অ্যালগোরিদমের সাথে সাথে যে যে অপটিমাইজারটা অপটিমাইজারটা আছে, আছে, তাই তাই না? না? অপটিমাইজার অপটিমাইজার হিসেবে হিসেবে একবারে একবারে শুরুর শুরুর দিকে দিকে, মানে মানে যখন যখন হচ্ছে হচ্ছিল আমার নিউরাল নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কের কনসেপ্ট কনসেপ্ট গুলো গুলো দেওয়া দেওয়া হয়, হয়,
তো তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামে একটা কনসেপ্ট আছে। বেসিক্যালি আমরা লিনিয়ার রিগ্রেশনে যে প্রবলেম গুলো সলভ করছিলাম, লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশনে, হ্যাঁ। তো আহ আচ্ছা সরি, এটা হবে এল ও এল ও আর লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, আমরা যখন লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন প্রবলেম গুলো সলভ করছিলাম, তো স্যার আমাদের একটা কথা বলে নাই যে আসলে এই প্রবলেম গুলা মেইনলি হচ্ছে দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে যে আমার ক্লোজ ফর্ম সলিউশন, আর একটা হচ্ছে নন ক্লোজ ফর্ম সলিউশন। তো তো তার মধ্যে নন ক্লোজ ফর্ম যে সলিউশনটা আছে তার মধ্যে পড়ে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা হচ্ছে যে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে আমরা লজিস্টিক রিগ্রেশন আর লিনিয়ার রিগ্রেশন যেটা আছে এটা হচ্ছে আমরা নিউমেরিক্যালে পড়াশোনা করছি। তো এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা আছে,
এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা একবারে শুরুতে নিউরাল নেটওয়ার্কে হচ্ছে যে আমার ওয়েট আপডেট করার কথা, মানে ওয়েব আপডেটের জন্য হচ্ছে ইউজ করা হতো। তো আচ্ছা, এইখানে মানে আমার একটা বিষয় হচ্ছে যে আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল যে নিউরন আছে এটা হচ্ছে যে আমার 1943 সালের দিকে ধারণা দেওয়া হয়। হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি একটু সত্যি কথা। আর বিষয়টা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং লাগবে। হ্যাঁ, আমরা তো আমরা মানে ওই যে উপরে ডায়াগ্রামটা দেখছিলাম, তো ডায়াগ্রামে বলছিলাম যে মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং, কিন্তু ডিপ লার্নিং এ তো আমার আগে আসছে, মেশিন লার্নিং এ তো আমার পরে আসে। আমাদের আমরা ডিপ লার্নিং নিয়ে বেসিক্যালি আমাদের কাজ শুরু হয় হচ্ছে হলো 2009 সালের দিকে। 2009 সাল থেকে হচ্ছে আমাদের এটা বুস্ট আপ করে। তো এটা হচ্ছে 2011 সালে একটা কম্পিটিশন হয়তো, কম্পিটিশনের নামটা ভুলে গেছি। তো ওইখানে শুরুতে করা হতো কি যে এমএল মডেল দিয়ে কতগুলো ট্রেন করা হয়েছে একটা ডাটা সেট। তো ওই ডাটা সেটটা ট্রেন করার পরে রেজাল্ট পাওয়া যেত 63, 64 এরকম পার্সেন্ট পাওয়া যেত। তো এরপরে একটা লোক কি করলো যে আমরা আসলে মানে তখন আসলে কেউ ওরকম ডিপ লার্নিং কেউ ইউজ করতো না। হ্যাঁ, সব কম্পিটিশনের নামটা খেয়াল নাই সঠিক। আচ্ছা, তো তখন একটা লোক করলো কি যে আসলে আমরা তাহলে দেখি যে আসলে এখানে বিষয়টা ডিপ লার্নিং ইউজ করা যায় কিনা। তো সে যখন ডিপ লার্নিং ইউজ করলো, ইউজ করার পর দেখলো যে এটার রেজাল্টটা অনেক বেশি হাই। এটা থেকে প্রায় আমার যতটুকু মনে আছে যে প্রায় 10 গুণ মানে 10 প্লাস এরকম অ্যাকুরেসি আসছিল। তো যেখানে হচ্ছে যে আমার মেশিন লার্নিং মডেল গুলা 50-60-র মধ্যে আটকে থাকতো, তো এখানে হচ্ছে যে আমার ডিপ লার্নিং এরকম পারফরমেন্স করতেছে। তো তখন মানে সবার একটু মানে টনক নাড়ে যে আসলে আসলে কেন আমরা ডিপ লার্নিং এ কাজ করতেছি না। হ্যাঁ, এই 2009 সাল থেকে মানে 2011 সালের আগে আমরা এইগুলো নিয়ে কাজ করিনি কিসের জন্য, কারণ আমাদের কাছে সেই পরিমাণে হার্ডওয়্যার ছিল না। যেটাতে হচ্ছে আমরা ডিপ লার্নিং এর কাজ করতাম। তো এইখানে যদি আমি একটা বিষয় মেনশন করি যে আহ, যেমন চ্যাট জিপিটির কথা যদি জিজ্ঞেস করি, হ্যাঁ বন্ধু, তো চ্যাট জিপিটির যে জিনিসটা আছে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা রিসোর্সেস কত লাগছে জানি না, কিন্তু আমি গ্রকের যেটা আছে, তো ওইটা তো দেখছিলাম যে ওদের কাছে প্রায় হচ্ছে যে 3 লক্ষ হচ্ছে যে গ্রাফিক্স কার্ড আছে আর কি আপাতত। 3 লক্ষ গ্রাফিক্স কার্ড দিয়ে হচ্ছে হলো তারা তাদের মডেলটাকে ট্রেন করছে। আর এখানে আহ হচ্ছে আমার মডেলটার নাম আমার খেয়াল নাই। তো এখানে একটা গ্রাফিক্স কার্ডের দাম মেবি 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা দামের হচ্ছে 3 লক্ষটা গ্রাফিক্স কার্ড বিশেষ করে হচ্ছে যে সেই যে গ্রক যে মডেলটা আছে সেটাকে ট্রেন করা হয়েছে। আচ্ছা, তো এখানে আমার আমাদের কাছে ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা বুঝলাম। হ্যাঁ, আর আমরা এখন কথা বলতেছিলাম হচ্ছে যে অপটিমাইজার নিয়ে। তো অপটিমাইজারের মধ্যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বললাম। আচ্ছা। আচ্ছা, তো তো এখন যে গ্রেডিয়েন্ট যে ডিসেন্ট আছে না, তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ আমার কিছু হচ্ছে যে মানে কিছু কন্ডিশন হচ্ছে মেনে চলা লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে যে ধরুন হচ্ছে যে আমার কাছে ডেটা দেওয়া আছে, আমার কাছে কিছু ডেটা দেওয়া আছে। তো সেই ডেটা গুলাকে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে বসাইছি, বসানোর পরে যেমন আচ্ছা এখানে তো এই যে এখানে তো আমি প্লটটা আঁকতেছি, এটাকে বলে স্ক্যাটার প্লট। সি ডাবল টি আর স্ক্যাটার মেবি। আচ্ছা, স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লটে মানে ওভারঅল বিষয়টা হয় কি যে আমার হচ্ছে যে এক্স এর কিছু ভ্যালু দেওয়া থাকে আর ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া থাকে। যেমন এক্স এর ভ্যালু যদি ধরি 1, ওয়াই এর ভ্যালু ধরি 2। এক্স এর ভ্যালু 2, এটা হচ্ছে 4। তো আমি একটা গ্রাফ আঁকি, গ্রাফ আঁকার পর এক্স এর ভ্যালু 1 এর জন্য আমার ওয়াই এর ভ্যালু পাচ্ছি 2। তো 2 এর জন্য পাইছি হচ্ছে 4। তো এখানে জাস্ট খালি এক্স এর করসপন্ডিং ওয়াই এর যে ভ্যালু গুলো বসাইছি, তো এই গ্রাফটাকেই বলি হচ্ছে স্ক্যাটার প্লট। হ্যাঁ, তো আমার কাছে যদি হচ্ছে একটা ডেটা সেট থাকে, সেই ডেটা সেটে শুধুমাত্র হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধুমাত্র একটা থাকে, যেমন এখানে এক্স দেওয়া ছিল। তো তো এই ক্ষেত্রে যদি আমি মনে করি আমার ডাটা সেটটা এমন আসছে, তাই না? তো এইখানে মানে এখানে একটা কথা হচ্ছে কি যে মানে আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করব, তো এটা আর কি স্যাররা ক্লাসে আমাদের বলে নাই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন অ্যাপ্লাই করবো এখানে আমরা কিছু কনস্ট্রেইন মেনটেন করা লাগে। হ্যাঁ, স্যাররা যখন চিত্রটা আঁকাইছিল, আঁকানোর সময় কিন্তু স্যাররা কিন্তু চিত্রটা এভাবে আঁকাইছিল যে এটা খুব এক্স আর ওয়াই এর খুব কাছাকাছিতে ছিল। হ্যাঁ, খুব কাছাকাছিতে ছিল। তো ওইখানে আমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসার দরকার ছিল যে
মানে হচ্ছে যে আমরা মনে করি যে আমরা হাউস প্রাইস প্রেডিকশনের কাজ করতেছি, তাই না? হাউস প্রাইস প্রেডিকশনের কাজ করতেছি, ওইখানে আমার বাড়ির এরিয়া দেওয়া আছে, তো এরিয়াটা দেওয়া আছে হচ্ছে যে আমার স্কোয়ার ফিটে। স্কোয়ার ফিটে তো আমার ভ্যালুগুলো হচ্ছে যে প্রায় যদি 1,000-এর উপরে হয়, হ্যাঁ, 1,000-এর উপরে। তো সেই ক্ষেত্রে তো আমার ভ্যালু গুলো তো এক্স এর কাছাকাছি হবে না। তো অনেক সময় আমার ভ্যালু হচ্ছে যে নেগেটিভ দিকেও থাকতে পারে, তাই না? অনেক সময় ভ্যালু নেগেটিভ দিকে থাকবে, কিন্তু স্যাররা যখন দেখাইছে, দেখানোর সময় জাস্ট খালি স্যার পজিটিভ পার্টটা মানে কনসিডার করছে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট কনসিডার পার্টটাই মানে কনসিডার করবো। কেন করবো? কারণ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট চাই। গ্রেডিয়েন্ট ডিসেন্ট চাই হচ্ছে যে আমার ডেটা গুলা সবসময় হচ্ছে এক্স আর ওয়াই এর খুব কাছাকাছি থাকে। তো এটাকে হচ্ছে যে মানে এখানে যেহেতু আমার দুইটা আছে না, এটাকে বলে হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা টপিক আছে যে বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন। যদি এটা যদি আমার ওয়াই আর এক্স এর কাছাকাছি থাকে, তো তখন এটাকে বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন বলে আর কি। এটা এটা স্ট্যাটিস্টিক্স এর কাজ। তো এখানে মানে এই ভ্যালু গুলা হচ্ছে যে আমার এরকম থাকে যে ওই উপরে একটা স্টেপ ফাংশন যখন বলছিলাম না, তো তখন বলছেন, তখন মানে ওইখানে বলছিলাম যে আমার ভ্যালু গুলো 0 থেকে 1 এর মধ্যে আছে। তো আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে কোনো ডেটা সেটকে ট্রেন করবো, তো ট্রেন করানোর আগে আমাদের মানে সর্বপ্রথম কাজ হচ্ছে যে সেই ভ্যালু গুলাকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসা। যখন 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসলে পরে সেক্ষেত্রে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভালো কাজ করে। হ্যাঁ, তো আমরা হচ্ছে উপরে যখন ছোট একটা নিউরাল নেটওয়ার্ক দেখছিলাম, হ্যাঁ, আমরা নিউরাল নেটওয়ার্ক বানালাম, কম্পিউটারে কোড লিখলাম আর আউটপুট পেয়ে গেলাম, বিষয়টা হচ্ছে এমন না। অনেক সময় আমরা দেখলাম যে সবকিছু ঠিকঠাক করছি, কিন্তু আমার অ্যাকুরেসি অনেক বেশি, অনেক 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 কম আসতেছে। তো অনেক সময় দেখা যায় যে আমার অ্যাকুরেসি মাইনাস পর্যন্ত চলে আসে। মাইনাস পর্যন্ত কেন চলে আসে? যে উম, এই এই যে এখানে যে আমরা স্ক্যাটার প্লটটা বানাইছি, তো এটাকে আমরা বলি হচ্ছে যে মানে আমার ডেটার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এটাকে বলি হচ্ছে আমার ডেটার ডিস্ট্রিবিউশন। তো এইখানে যেমন হচ্ছে যে আমার ভ্যালু গুলা মনে করি আছে, এটার ভ্যালু হচ্ছে যে 5, এখানে মনে করি আমার ভ্যালু হচ্ছে 10। তাহলে আমার এক্স অ্যাক্সিসে আমার ডেটা গুলো ছড়ানো আছে হচ্ছে যে 5 পর্যন্ত, আর ওয়াই অক্ষে ছড়ানো আছে হচ্ছে 10 পর্যন্ত। হ্যাঁ, তো আমার কাছে তো এমন ডাটা সেট থাকতে পারে যেটা হচ্ছে যে আমার 5 এর অনেক বেশি বাইরে থাকবে, ওয়াই এর 10 এর থেকে অনেক বেশি বড় হবে, সামথিং লাইক এখানে। হ্যাঁ, এখানে তো কিছু ডেটা সেট থাকতেই পারে, তাই না? এখানে ডাটা সেট থাকতেই পারে। তো ওই ডাটা সেটের যে ভ্যালু গুলো আছে, ওই ভ্যালু গুলাকে আমাকে নর্মালাইজড করা লাগে, 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করা লাগে। তো মেশিন লার্নিং এর ওই যারা অনেক কোড করতো, তখন এই যে মিন, ম্যাক্স, স্কেলার, স্কেলার স্কেলার সহ আরো কয়েকটা স্কেলার পড়ছিলাম আর কি। তো এই যে এই স্কেলার গুলাই সেম কাজ করে। হ্যাঁ, স্কেলার গুলা হচ্ছে যে আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস এর খুব কাছাকাছি নিয়ে আসে। তো কাছাকাছি নিয়ে আসার পরে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে যে খুব ভালো পারফরমেন্স করে। তো আচ্ছা, উম আচ্ছা, এইটা মানে তখন বকবক করার কারণ হইতেছে যে এখানে আমার ভ্যালু আছে হচ্ছে এক্স আর ওয়াই। হ্যাঁ, তো এটা এখানে যদি আমরা একটা লিনিয়ার রিগ্রেশন লাইন আঁকার চেষ্টা করি, একটা রিগ্রেশন লাইন আমি একটা হচ্ছে রিগ্রেশনের লাইন আঁকবো, এই ডেটা সেটের মধ্যে একটা রিগ্রেশনের লাইন আনবো, তাই না? তো এখন শুরুর দিকে, একদম শুরুর দিকে আমরা কিন্তু মানে বিষয়গুলোকে র্যান্ডম ভ্যালু হিসেবে কল্পনা করি, তাই না? তো আচ্ছা, এখানে মনে হয় এটা মনে হয় আমি মনে কমপ্লিট করি না, তাই না? আচ্ছা, এটা বলি আর কি যে অনেক সময় আমার যে ইয়াটা আছে, যে আমার অ্যাকুরেসি আছে, এটা নেগেটিভ হয়। এটা নেগেটিভ হয় কেন? যে অনেক সময় আমার যে নিউরনটা আছে না, এই নিউরনটা জন্য তো এখানে একটা ওয়েট অ্যাসাইন করা আছে, তাই না? এই নিউরনের জন্য একটা ওয়েট অ্যাসাইন করা আছে, এখানে একটা ওয়েট অ্যাসাইন করা আছে। তো এই ওয়েটের ভ্যালু গুলা যখন সে ভালোভাবে শিখতে পারে না, তখনই হচ্ছে যে আমার এখানে একটা হচ্ছে নেগেটিভ চলে আসে। তো নেগেটিভটা কেন চলে আসে? যে আমার ডেটা ডিস্ট্রিবিউশনের কারণে চলে আসে। যেমন আমি একটু আগে বলছিলাম যে আমার ডেটা গুলো হচ্ছে এদিকেও থাকতে পারে, তাই না? আমার কিছু ডেটা এদিকে থাকলো, কিছু ডেটা এদিকে থাকলো, তখন হচ্ছে যে আমার নিউরাল নেটওয়ার্ক তার ওয়েট আর বাইসের মানগুলো শিখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার একটা নিউরাল নেটওয়ার্কের পারফরমেন্স অনেক ভালো আসে না। তো ভালো আসে না, মানে এর পিছনে কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কারণ আমরা এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করতেছি। তো আর হ্যাঁ, বর্তমানে যদি আমরা বলি নিউরাল নেটওয়ার্কে আমাদের সবসময় ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে রাখতে হয়। কারণ এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে পড়ছি, গ্রেডিয়েন্ট ডিসেন্টের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক অনেক হিউজ পরিমাণ ইমপ্রুভমেন্ট হয়েছে। ওই ইমপ্রুভমেন্ট গুলাই হচ্ছে আমরা ইউজ করি। শুরু হয়েছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। তো এর জন্য আমি বারবার গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলতেছি যে মানে অনেকে আবার একটু ঘাটাঘাটি করতে পারে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট তেমন ইউজ হয় না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ হয় না, কিন্তু হচ্ছে যে আমার বেস ছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তাই না? তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেভাবে কাজ করে, তো বাকিগুলো ঠিক সেম ভাবে কাজ করে, তাই না? মানে তাদের ওয়ার্কিং প্রসিডিওর প্রায় অলমোস্ট সেমই।
আচ্ছা, তো এই যে এইখানে যে আছে না, মানে এখানে আমার এই ওয়েট ওয়েটের মানগুলো ভালোভাবে শিখতে পারলো না, তাই না? তো এটাকে আমরা বলি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। তো নিচে এই সম্পর্কে হালকা একটু ইয়া দিবে। তারপরে আরো কিছু টেকনিক আছে যে আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট রে কিভাবে সলভ করানো যায়। তারপরে হচ্ছে যেহেতু আমরা শর্টকাটে আলোচনা করতেছি, আর মানে বেশি এক্সপ্লেনেশনে না যাই, তো আহ, তারপরে এই যে এখানে যে ইয়াটা ডাটার যে ডিস্ট্রিবিউশন দেখলাম, তাই না? তো এখানে আবার একটা কনসেপ্ট আছে হচ্ছে যে ইন্টারনাল ইন্টারনাল কোভেরিয়েট শিফট। ইন্টারনাল কোভেরিয়েট শিফট নামে কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেম গুলোকে আমরা আমাদের সলভ করে তারপরে হচ্ছে হলো, ইয়াটা অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, তো আমরা এই বিষয়ে না যাই। তো আচ্ছা, এখানে যখন আমরা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতেছি না, তো শুরুতে আচ্ছা, এটা তো আমার লাইনের ইকুয়েশন। লাইনে হবে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? তো হচ্ছে আমরা ভাবি আপাতত, আচ্ছা, তো সি হচ্ছে ইন্টারসেপ্ট। আপাতত সি এর ভ্যালুকে, আচ্ছা, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যখন শুরুতে শুরু করবো, তো তখন দেখা গেছে যে আমার লাইনটা এই দিক দিয়ে যাইতে পারে, তাই না? আমার লাইনটা হচ্ছে এদিক দিয়ে যাইতে পারে। হ্যাঁ, আমার লাইন এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। আর আমরা এখানে স্লোপের কথাটা চিন্তা করি, আপাতত সি এটাকে ইগনোর করি। তো আমরা ম্যাথমেটিক্সে পড়ছিলাম যে স্লোপ ইকুয়াল টু হচ্ছে আমার টেন থিটা, তাই না? তো এই এইখানে থিটাটা হচ্ছে যে এইখানে সে কত গুণ উৎপন্ন করতেছে। হুম, আচ্ছা, এটাকে আমি আর একটু ক্লিয়ার করে রাখি। আচ্ছা, এটা কিভাবে আঁকি তাহলে ভালো হয়? আচ্ছা, তো এটা হবে তো আমার বেস্ট ফিট লাইন। এটা হবে আমার বেস্ট ফিট লাইন, তাই না? আর আমি যদি এখানে ইয়ার কথা চিন্তা করি, যে স্লোপের কথা চিন্তা করি, তাহলে এটা হবে যে আমার টেন ইকুয়াল টু 45। টেন ইকুয়াল টু 45 ভালো ভ্যালু পেতেছে, সবচেয়ে ভালো ভ্যালু পাচ্ছি আর কি। তারপরে হচ্ছে যে আমার এটাকে যদি আমার লাইনটা এখানে যেত, তখন কিন্তু আমি ভালো পাইতাম না, তখন কিন্তু আমার অ্যাকুরেসি কমে যেত, তাই না? অ্যাকুরেসি কমতো। আর অ্যাকুরেসি যদি কমে তাহলে আমরা বলি হচ্ছে লস বাড়বে, তাই না? অ্যাকুরেসি কম মানে হচ্ছে লস বেশি, তাই না? এটা হচ্ছে যে আমার 45 ডিগ্রিতে ভালো মান পাইছি। তো 45 থেকে আমি মানটা কমাচ্ছি আর কি। তো যত বেশি কমাবো, 45 থেকে যত বেশি কমাবো, তত হচ্ছে যে আমার অ্যাকুরেসি খারাপ হবে আর আমার লস বাড়বে। হ্যাঁ, আর 45 থেকে আমি যখন বাড়াবো, এখানে কিন্তু সেম কাজটা হইতেছে, তাই না? যে 45 থেকে যখন আমি অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, তো বাড়ানোর কারণে আমার লস বাড়তেছে, আমার অ্যাকুরেসি কমতেছে। তো এই যে এখানে যে স্যার যে গ্রাফটা মানে স্যার ক্লাসে ওটা দেখাইছিল, তো এই এইটা হচ্ছে সেম জিনিস ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে কস্ট। তো আসলে কস্ট জিনিসটা আমি বলতেছি না। তো এখানে লস আর কস্ট, এই দুইটা হচ্ছে অলমোস্ট সিমিলারই। তো এই দুটার মধ্যে হালকা একটা পার্থক্য আছে। তো যাদের একটু কিউরিসিটি আছে, তো তারা একটু দেখে নিতে পারো। তাহলে তো এখানে যাদের সমস্যা হচ্ছে, তো এটাকে লস হিসেবে কল্পনা করো। হ্যাঁ, এটা হচ্ছে কস্ট। আচ্ছা, আমি মানে যেটা বললাম আর কি, যে আমার 10:45 আমার যখন মানটা 1 থাকতেছে, তো তখন আমরা মিনিমাম মানে থাকছি, মানে মিনিমাম থাকছে। তো এরপর হচ্ছে আমি মান কমাচ্ছি বা বাড়াচ্ছি, কারণ এখানে আমি মান কমাচ্ছি। কমাইলে হচ্ছে যে আমার অ্যাকুরেসি কমতেছে, কিন্তু হচ্ছে আমার এরর বাড়তেছে। তো এখানে হচ্ছে সেম কাহিনী হচ্ছে যে আমার এখানে হচ্ছে আমি আমার অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছি, আমার হচ্ছে ইয়া কমতেছে, তাই না? তো এখন শুরুতে যখন আমরা মানে একটা ওয়েট অ্যাসাইন করি, যেমন আমরা জিরো অ্যাসাইন করছি, হ্যাঁ, জিরো অ্যাসাইন করছি, অথবা আমরা আমাদের র্যান্ডমলি একটা ভ্যালু অ্যাসাইন করলাম 0.5 বা সামথিং। তো এখন দেখা গেছে আমরা যখন জিরো অ্যাসাইন করছি, তো তখন দেখা গেছে যে আমাদের আহ মানে আমাদের যে ভ্যালুটা আছে সেটা সামহাও এখানে আসছে। যেমন এখানে হচ্ছে যে দেখাচ্ছে যে আমার এখানে আছে, তাই না? তো এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো লস কম করা। কারণ এই পয়েন্টে তো আমরা আমাদের যে ডাব্লিউ এর মান আছে, ওয়েট এর মান আছে, আর বাইস এর মান আছে। তো এর জন্য কিন্তু আমরা অপটিমাল সলিউশন পাচ্ছি না, তাই না? শুরুতে আমরা যে ইনিশিয়াল ভ্যালু ধরে নিচ্ছি, তার জন্য কি আমরা অপটিমাল সলিউশন পাচ্ছি না। কারণ আমাদের এমন একটা সলিউশন দরকার যেখানে হচ্ছে যে আমাদের লস সবচেয়ে কম হবে, আর আমাদের লস সবচেয়ে কম হচ্ছে কোথায়? এইখানে, তাই না? তো আমরা যদি এই পাশে থাকি, তো আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আস্তে আস্তে মানে স্টেপ নিয়ে হচ্ছে এখানে আসা। হুম তো আহ, এখানে জাস্ট খালি আমরা ওই ইয়ারটাই দেখাচ্ছি আর কি। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখাচ্ছি, ডাব্লিউ নিউ ইকুয়াল টু ডাব্লিউ নিউ ইকুয়াল টু হচ্ছে যে ডাব্লিউ ওল্ড মাইনাস লার্নিং রেট
ডিএল বাই ডিডব্লিউ। আচ্ছা, তো আমার নিশ্চয় মনে আছে, আমরা যখন লস ফাংশন ক্যালকুলেট করছিলাম না, তো ক্যালকুলেট করার সময় আমরা ওয়াই মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার করছিলাম, তারপরে হচ্ছে যে আমার টোটাল ডাটা সেটের সংখ্যা দিয়ে হচ্ছে যে ভাগ করে দিয়েছিলাম, তাই না? আর এটা একটা সামেশন ছিল। আচ্ছা, তো এখন এখানে আমাদের মানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আসলে এখানে স্কোয়ার কেন করছি, তাই না? স্কোয়ার করার আরেকটা কারণ হচ্ছে যে এই ভ্যালুটা আমার নেগেটিভ আসে। তো নেগেটিভ যদি না আসে, তো এই জিনিসটাকে তো আমরা এইভাবে অ্যাবসলিউট ভ্যালুতে করতে পারতাম না। তো কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি, হ্যাঁ, আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি, সেখানে হচ্ছে যে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। যেমন এইখানে এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা। তো এখানে আমার হচ্ছে যে ওল্ড ভ্যালুর সাপেক্ষে আমার লস ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে যে অ্যাবসোলিউটের ইয়াটা দেখি, ফাংশনটা দেখি, তো এই ফাংশনটা সামহাও এরকম হয়। এই ফাংশনটার কার্ভ আর কি সামহাও এরকম হয়। তো এটা হচ্ছে নন ডিফারেন্সিয়েবল একটা ফাংশন। তো এর জন্য হচ্ছে যে আমরা কোনো লস ফাংশন হিসেবে এই টাইপের জিনিস আসলে খুব কম দেখবো। তো এর জন্য আমরা স্কোয়ারটা ইউজ করি। তো এর জন্য মানে এই এক্সপ্লেনেশনটা দিলাম কেন আমরা এখানে স্কোয়ারটা ইউজ করতেছি। স্কোয়ারটা ছাড়া অন্য কিছু ক্যান ইউজ করতেছি না। আচ্ছা, তো আমরা যেখানে আসছিলাম আর কি, যে আচ্ছা আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আমার ভ্যালু মাইনাস করা লাগবে, আর এখান থেকে যখন শুরু করতেছি তো আমার ভ্যালু প্লাস করা লাগবে, তাই না? তো এই পুরো জিনিসটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন মানে কন্ট্রোল করবে। তো বিষয়টা কন্ট্রোল কিভাবে করবে, আমরা একটু ঢালের কথাটা চিন্তা করি, তাই না? আলটিমেটলি এখানে তো আম, আমরা একটু ঢালের কথা চিন্তা করি যে আসলে এই পাশের ঢাল আর এই পাশের ঢাল, হ্যাঁ। তো এখানে আলটিমেটলি ডিফারেন্সিয়েশন করলে পরে পজিটিভ বা নেগেটিভ হবে, এটা মানে পজিটিভ করতে হবে না নেগেটিভ করতে হবে, এটা হচ্ছে আমার এই ডিফারেন্সিয়েশনের পার্টটা হ্যান্ডেল করে। আর এখানে যে আমার এখানে একটা ছোট্ট একটা ভ্যালু দিয়ে গুণ করা আছে, তো এটা কেন গুণ দিছি, হ্যাঁ, এটা কেন গুণ দিছি, তো এটা গুণ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা শুরুতে আমাদের ইনিশিয়াল ওয়েট ছিল এত, তাই না? হ্যাঁ, তো এখন ডিফারেন্সিয়েশনের মান আমার দেখা গেছে যে আমার মান আসলে 1000। আমার মান ছিল 1000, আমি তখন 1000 বিয়োগ দিছি, 1000 বিয়োগ দেওয়ার পর আমি দেখলাম যে আমি এখানে পৌঁছে গেছি, আমার নতুন যে ওয়েটের মানটা আছে সেটা এখানে চলে গেছে। হ্যাঁ, এরপরে আমি হচ্ছে আবার ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে আমি দেখলাম যে আমার মান আসছে যে 100। এই 100টা হচ্ছে যে আমার সামহাও এখানে চলে আসছে। তারপরে মনে করি যে আমার মান আসলো আবার 200। 200 যাওয়ার পর আমি দেখলাম আমার আবার এখানে চলে যাওয়া লাগতেছে, এরপরে ওকে মান ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর দেখা গেলো আমার মান আছে 300। এই যে এই যে আমার মিনিমাম সলিউশন ছিল এইটা, হ্যাঁ, কিন্তু এইখানে আমার আহ মানে ওভারঅল আমি যদি এটা আবার তো মানে ইগনোর করি আর কি, যে এই পার্টটা যদি ইগনোর করার পর আমার ডাব্লিউ নিউ যে মানটা আসতো, সেই মানটা বড় হতে পারতো, ছোট হতে পারতো। তো আমার কিন্তু যে এইখানে মানে আমি যেখানে পৌঁছাবো, হ্যাঁ, এর কিন্তু কোনো গ্যারান্টি, মানে গ্যারান্টি নেই যে আমি আসলে এখানে পৌঁছাতে পারবো নাকি পারবো না। এর তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যদি হচ্ছে যে এখানে একটা ছোট একটা ভ্যালু দিয়ে গুণ করি, তাহলে আমি মানে শিওর হতে পারি যে কোনো না কোনো সময় আমি হচ্ছে যে আমার এই মানে এই এই যে আমার সবচেয়ে যেখানে লসটা কম, তো সেখানে আমি পৌঁছাতে পারবো। হ্যাঁ, তো অনেক সময় আমরা যদি একটু ঘাটাঘাটি করি, তো অনেক সময় দেখতে পারবো যে অ্যাডাপটিভ লার্নিং ফাংশন আছে, অ্যাডাপটিভ অ্যাডাপটিভ লার্নিং রেট আছে। তো ওইখানে জিনিসটা কি হয় যে আমার মানে যখন হচ্ছে যে দেখা গেছে যে আমার লসটা কমতে থাকে, লসটা কমের সাথে সাথে এই ভ্যালুটা হচ্ছে আমার অনেক বেশি মানে কমে যায়। যেমন হচ্ছে যে এই যে এখানে যেটা আছে না, এখানে আমরা এটা অ্যাডাপটিভ এর সাথে কল্পনা করতে পারি। কারণ এটার মানটা যদি অ্যাডাপটিভ এর সাথে কল্পনা কিভাবে করতে পারি, যে যেমন এইখানে আমার লার্নিং রেটটা একটা মোটামুটি পর্যায়ে আছে, এখানে আছে, তো এখানে আস্তে আস্তে আমার ভ্যালুটা কমতেছে, তাই না? তো আমরা মানে যদি কল্পনা করি যে এই মানটা ভ্যালুটা ফিক্স আছে, জাস্ট লার্নিং রেটের জন্য এইখানে এই তীর চিহ্নের মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে তখন হচ্ছে যে আমাদের মানে যখন লসের কাছাকাছি আমরা মিনিমাম লসের কাছাকাছি যাবো, তো তখন হচ্ছে যে এই লার্নিং রেটের মান আরো আরো কমতে থাকবে। তো কমতে গেলে পর তার স্টেপটাও কমে যাবে, হ্যাঁ, খুব ছোট সাইডের স্টেপ কমে যায়। তো এটা হচ্ছে যে আমার মানে লার্নিং যে রেটটা ছিল, তার হচ্ছে একটা ছোটখাটো একটা এক্সপ্লেনেশন, আসলে এটা কেন দরকার ছিল। আচ্ছা, তো এইখানে এখানে এই জিনিসটা দেখি, হ্যাঁ, এইটা দেখলে আমরা ওভারঅল বিষয়টা আরো ক্লিয়ার হবো যে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করতেছে, তাই না? তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট
গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলাটা আমরা আরেকবার লিখি যে ডাব্লিউ নিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ওল্ড মাইনাস লার্নিং রেট ইন্টু ডি লস বাই ডি ডাব্লিউ ওল্ড। আমরা এটা আচ্ছা, আমরা আগের এক্সাম্পলটাই কল্পনা করি, হ্যাঁ আমরা আগেরটা নিয়ে কাজ করি। তো কাজ করার সময় আমার মানে মডেল যে প্রেডিক্ট করবে, তো সেই প্রেডিক্টটা ছিল হচ্ছে যে এম এক্স প্লাস সি, তাই না? আপাতত আমি এম কে থিটা জিরো আর সি কে হচ্ছে থিটা ওয়ান কল্পনা করি, তাই না? তো আচ্ছা, আমার মানে ডিপ লার্নিং এ আমরা কি করতেছিলাম, আমরা প্রথমে ফরওয়ার্ড পাস করতেছিলাম। ফরওয়ার্ড পাস করার পরে হচ্ছে আমরা একটা আউটপুট পাচ্ছিলাম। তারপরে কি করতেছিলাম, তারপরে হচ্ছে এখানে আমরা লস ক্যালকুলেশন করতেছিলাম, তাই না? হ্যাঁ, আমরা আপাতত লসকে আমরা যে থিটা জিরো কমা হচ্ছে থিটা ওয়ান এটা দিয়ে করি, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে আমার লস ফাংশন। আর আমার যে মানে প্যারামিটার গুলো ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আমরা যখন একটা নিউরাল নেটওয়ার্ক আঁকতেছি, তাই না? নিউরাল নেটওয়ার্ক আঁকার সময় আমার যে ওয়েট আসতেছে আর এখানে বাইসটা আছে, তো এগুলাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, এগুলাকে আমরা বলি হচ্ছে হলো প্যারামিটার। তো আমরা যদি সার্চ করি যে এই যে এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, চ্যাট জিপিটি বা গ্রক যেটাই বলি না কেন, তারপর ডিপসিক এর কথা যদি বলে, তো এখানে হচ্ছে যে তাদের প্যারামিটার সংখ্যা আহ প্যারামিটারের সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে, অনেক পরিমাণে বেশি, হ্যাঁ। আমার যতটুকু খেয়াল আছে যে চ্যাট জিপিটি ফাইভ এর খুব সম্ভবত প্যারামিটার সংখ্যা হচ্ছে 120 বিলিয়নের বেশি, হ্যাঁ। যেখানে হচ্ছে আমাদের মানুষের হিউম্যান ব্রেনে আমাদের নিউরন ছিল হচ্ছে 100 বিলিয়নের মতো। তো তো এই আহ, তো এখানে আমি প্যারামিটার মানে বিষয়টা ক্লিয়ার করলাম। পরবর্তীতে প্যারামিটার ওয়ার্ডটা আসতে পারে অনেক কাছে। আচ্ছা, তো এখন আমি কি করব যে আহ, আমি একটা গ্রাফ আঁকতেছি, তাই না? আমি একটা গ্রাফ আঁকতেছি, তো এই গ্রাফে এখানে হচ্ছে যে আমি আমার ডাব্লিউ নট প্যারামিটারের যে মানটা আছে এটা দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমার ডাব্লিউ ওয়ান। আর ইনিশিয়ালি সলভ করার সময় আমরা দেখছি যে এই ভ্যালুগুলোকে আমরা জিরো জিরো ধরে নিয়েছিলাম একবারে শুরুতে বা ফার্স্টই পড়তে। আচ্ছা, তো এখন আমরা যদি কি করি যে মানে আমাদের মডেলটা যে যখন ট্রেনিং হবে বা আমরা যে লস ফাংশনটা পাবো, লস ফাংশনের সাপেক্ষে, হ্যাঁ, আমরা যদি এই প্যারামিটারের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো নিয়ে যদি একটা গ্রাফ বানাই, তো এই গ্রাফটা আসলে অলমোস্ট এরকম গ্রাফ আসবে, হ্যাঁ। গ্রাফটা আসবে হচ্ছে এরকম। তো এই গ্রাফটাকে আমরা ডাইরেক্ট হচ্ছে যে আমরা একটা পাহাড়ের সাথে কল্পনা করতে পারি যে মানে যে অঞ্চলগুলোতে অনেক বেশি পাহাড় থাকে, তাই না? হুম, এই যে এখানে যে বিষয়গুলো আছে, আহ, এই বিষয়গুলোকে আমরা হচ্ছে যে মানে পাহাড়ের কল্পনা করব। আর এইগুলা হচ্ছে যে যে এখানে যে পাহাড়ের ঢালু, আর এটা হচ্ছে যে মানে আহ, ওই এলাকায় মনে করলাম হচ্ছে যে কেউ সেখানে কিছু মানে খনন করছে। এই জায়গাগুলো হচ্ছে ডিপার জায়গা, হ্যাঁ, ওই অঞ্চলটা। আমরা যখন হচ্ছে যে আহ, মানে মেশিন লার্নিং বলি বা ইয়া বলি, যখন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা শিখি, তো এই মানে চিত্রটা দেখানো হয় যে আসলে আলটিমেটলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে। গ্রেডিয়েন্ট আমরা তো শুরুতে র্যান্ডমলি একটা মান ধরি, তাই না? তো এই মানটা আমার হচ্ছে যে এই পাহাড়ের চূড়ায় হইতে পারে, অথবা এখান থেকেও হইতে পারে, অথবা এখান থেকেও হইতে পারে, কারণ সেই মানটাকে আমরা র্যান্ডমলি ধরতেছি। তো আমি বলতে পারবো না এই মানটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এখানে মানে এখানে যে চিত্রটা আছে, এই চিত্রতে ওনারা দেখাচ্ছে যে এই মানটা হচ্ছে আমার এখান থেকে শুরু হয়েছে, তাই না? এখান থেকে শুরু হওয়ার পরে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট তার অপটিমাল ভ্যালুতে যাচ্ছে। এটা এটা হচ্ছে আমার অপটিমাল ভ্যালু, বা এই ভ্যালুতে হচ্ছে আমার লস সবচেয়ে বেশি কম হবে কার জন্য? এই থিটা জিরো আর থিটা ওয়ান এই প্যারামিটারের ভ্যালুর জন্য, হ্যাঁ। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছে যে আহ, এই যে এই থিটা জিরো আর থিটা ওয়ান এর ভ্যালুর জন্য আমরা হচ্ছে এইখানে সবচেয়ে কম ভ্যালু পাচ্ছি। তো আমরা আমাদের মডেল ট্রেনিংটা এখানেই থামাই দিতে পারি। আর আলটিমেটলি আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা এইভাবে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে মানে অনেকগুলো প্রবলেম আছে, হ্যাঁ। তার মধ্যে আমরা যখন পেরেটো নামে একটা জিনিস দেখছিলাম, অনেকে যারা হচ্ছে এআই এর ফোর চ্যাপ্টারটা দেখছে, তাই না? পেরেটো নামে কি আছে যে একটা ভালো একটা জায়গা, যে মনে হচ্ছে না এটার ভ্যালু কমতেছে। তারপরে উম, আচ্ছা, তারপরে আমরা মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিছু টাইপ দেখছিলাম। বেসিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্টের টাইপ হচ্ছে যে তিনটা, হ্যাঁ। এটা হচ্ছে যে আমার মিনি ব্যাচ মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর একটা হচ্ছে যে আমার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো স্যার আমাদের মেইনলি স্টোকেস্টিক
নিয়ে পড়াইছে, আর মেবি ব্যাচ গ্রেডিয়েন্ট নিয়েছে, এই দুটো নিয়ে পড়াইছে মেবি, আমার খেয়াল নাই। আচ্ছা, তো এই যে এখানে এক্সাম্পলটা দিয়ে আহ মানে স্যার যখন একটা পার্থক্য দিছিল বইয়ের মধ্যে, অনেকে মনে থাকতে পারে যে একটা ছিল গ্লোবাল মিনিমা আর একটা ছিল লোকাল মিনিমা। হ্যাঁ, তো গ্লোবাল মিনিমা ছিল, এটা হলো লোকাল মিনিমা ছিল, যে আমার স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার গ্লোবাল মিনিমাতে পৌঁছে দেয়, কিন্তু হচ্ছে যে আমার যেটা ছিল, যে আমার মিনিমা যেটা ছিল সেটা পারে না। তো ওইটা কেন বলা হয়েছে যে দেখা গেছে যে আমার মানে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগোরিদমটা আছে না, সে সামহাও এই পথে আসলো, তো এই পথে আসার পরে এখানে সে সলিউশন পাইলো। হ্যাঁ, তো এটার জন্য আমি একটা হচ্ছে আমার থিটা ওয়ানের ভ্যালু পাবো, আর এখানে সে নটের ভ্যালু পাবো। কিন্তু এটা কিন্তু মানে এর জন্য কিন্তু আমার লসটা কিন্তু কম না। আমি যদি এই পয়েন্টে পৌঁছাতে পারতাম, তো এর জন্য আমি যে থিটা নট আর থিটা ওয়ানের যে ভ্যালুটা পাইতাম, ওইটা ছিল আমার অপটিমাল সলিউশন। হুম, কিন্তু আমি কিন্তু পাই নাই। তো আমি যদি বেস গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতাম না, তো বেস গ্রেডিয়েন্ট ইউজের মানে বেস গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করলে এটা আমার একটা প্রবাবিলিটি, মানে আমার প্রবাবিলিটি সবচেয়ে বেশি যে আমার এখানে এসে ফেসে যাবে আর কি। এখানে এসে আমার আমার ইয়ার যে ভ্যালুটা আছে, কি বলেন, যে আমার আপডেট যে ভ্যালুটা আছে এখানে আসার পরে সে ভাববে যে আসলে এটা হচ্ছে আমার বেস্ট সলিউশন, সে এখান থেকে বের হয়ে যেতে পারবে না। কিন্তু আমরা যদি এখানে যদি ইয়াটা ব্যবহার করি, স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ব্যবহার করি, তাই না? তো হচ্ছে যে ধীরে ধীরে এখান থেকে শুরু করে না, এখান থেকে মানে এখান থেকে বের হওয়ার তার একটা ক্যাপাবিলিটি আছে। এখান থেকে গেল, যাওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে সে অপটিমাল সলিউশনে পৌঁছাবে। এটা তার হচ্ছে ক্ষমতাটা আছে, কিন্তু এই ক্ষমতাটা হচ্ছে আমার বেস গ্রেডিয়েন্ট ডিসেন্টের নাই। আচ্ছা, তো কেন নাই এটা আমি আমরা আমার কাছে একটা অ্যানিমেশন আছে। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখে দাও, ওয়েট। আচ্ছা, আমি একটু গিট হবে, একটু একটা মিনিট। আচ্ছা, আমি বারবার কেন গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলতেছি? হ্যাঁ, আচ্ছা, আমি আমার যদি নোটটা একটু দেখি না। হ্যাঁ, তো ওই যে এখানে অপটিমাইজার নামে একটা টপিক আছে। তো অপটিমাইজারের পরে অপটিমাইজারে আমি জাস্ট খালি এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে এখানে একটু নোটটা করা আছে। তো এই আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিছু ঝামেলা আছে। হ্যাঁ, এই যে একটু আগে যেটা দেখালাম, যে আমার যদি অনেকগুলা ইয়া থাকে, গ্লোবাল মিনিমা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়তো সেটা স্কিপ করে আমার আহ, মানে লোকাল মিনিমা থেকে স্কিপ করে গ্লোবালে না যাওয়ার পসিবিলিটি বেশি, যদিও স্টকিস্টিকের একটু ক্ষমতাটা আছে। তো এর জন্য আমাদের ইমপ্রুভমেন্ট কিছু ভার্সন লাগছে। তো এর মধ্যে একটা হচ্ছে যে আমার এক্সপোনেনশিয়ালি ওয়েটেড মুভিং এভারেজ, একটা হচ্ছে যে আমার অপটিমাইজার আছে, তারপরে হচ্ছে যে এইচজিডি উইথ মোমেন্টাম। এইচজিডি হলো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর কি। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের সাথে মোমেন্টাম নামে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপরে এখানে একটা ন্যাগ ন্যাগ নামে একটা অপটিমাইজার আছে, নেস্ট্রো এক্সেলারেটিভ গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে ন্যাগের ফুল মিনিং। তারপরে ছিল অ্যাডাগ্রেড যেটা আছে, অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট যেটা আছে। এরপরে হচ্ছে যে আমার আর এম প্রক আছে, রুট মিন স্কোয়ার প্রোপাগেশন আর কি, এটা নামে আমার একটা অপটিমাইজার আছে। তারপরে অ্যাডাম যেটা আছে, আমরা মেইনলি হচ্ছে যে অ্যাডাম যেটা আছে এটাই হচ্ছে ইউজ করি। হ্যাঁ, এটার একটা ভার্সন হচ্ছে যে আমার অ্যাডাম ডাব্লিউ, যেটা খুব সম্ভবত চ্যাট জিপিটিতে আমার অপটিমাইজার হিসেবে অ্যাডাম ডাব্লিউ এটা ইউজ হয়েছে। তো আচ্ছা, এই যে আমরা আমরা যদি হচ্ছে যে, আচ্ছা, এখানে আপাতত মোমেন্টামের কথাটা বাদ দিই। হ্যাঁ, মোমেন্টাম, হ্যাঁ, এটাকে যদি আমি মিনি ব্যাচ বলি, মিনি ব্যাচ বলি, আর এটাকে বলি স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। হ্যাঁ, তো স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্টটা হয় কি, যে মানে আমার কাছে যেটা ডেটা সেট দেওয়া আছে, এই ডেটা সেটটা আমার রো ওয়ান, রো টু, রো থ্রি এরকম ভাবে দেওয়া আছে। তো আমরা স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন আমরা অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করার সময় আমরা আমরা যখন ওই যে আমরা আমাদের নিউ ভ্যালু যখন বের করি, বের করার সময় আমরা জাস্ট খালি একটা কলাম বের করি, তাই না? তো এখন এখানে একটা কলামের জন্য দেখা গেছে যে আমার হয়তো এই কলামের জন্য আমার লসটা অনেক বেশি কম আসছে, অথবা হচ্ছে না আমার দেখা গেছে এই কলামের জন্য আমার লসটা অনেক বেশি হিউজ পরিমাণে আছে, এটার জন্য আবার কিছু কম আসছে, এটা কিছু বেশি আছে। তো এই বিষয়টা হচ্ছে যে অনেক বেশি মানে ইয়ে আর কি, মানে আনপ্রেডিক্টেবল, অনেক আনপ্রেডিক্টেবল, যে আসলে আমরা প্রথম রো এর পরে সেকেন্ড রোতে লস কি কমবে না বাড়বে। কিন্তু আমরা যখন মিনি ব্যাচ নিয়ে কাজ করবো না, তো বিষয়টা হচ্ছে যে একটা স্টেবল অবস্থায় থাকবে।
বিষয়টা হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকবে না। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয় কি যে আমরা যদি আমার ডেটা সেটের টোটাল 1000টা রো থাকে, তো দেখা গেছে আমরা প্রথম 50 নিয়ে কাজ করছি, এরপর আমরা বাকি 50 নিয়ে কাজ করবো। তো তো এইভাবে যদি কাজ করি না, তো কাজ করলে পরে সে হচ্ছে যে একটা মানে সে হচ্ছে যে একটা ভালো ওয়েতে মানে আমার এখানে হচ্ছে যে আমার সবচেয়ে ভ্যালুটা আছে মানে সবচেয়ে লস ফাংশন যে কমটা আছে হচ্ছে সেই লস ফাংশন মানে কমটা হচ্ছে এখানে মানে এখানে অপটিমাল সলিউশন আছে। সে অপটিমাল সলিউশনে খুব খুব তাড়াতাড়ি বা খুবই স্মুথলি হচ্ছে যে যায়। তো যাওয়ার কারণে সে হচ্ছে যে যদি কোনো লোকাল মিনিমা পায়, সে হচ্ছে যে সেখানে আটকে যায়। কিন্তু হচ্ছে যে আমার স্টোকেস্টিক যেহেতু আছে, স্টোকেস্টিকের জন্য আমার লসের ফাংশন কম বেশি হচ্ছে, তো এর জন্য হচ্ছে যে সেটাকে পার করতে পারে। যেমন হচ্ছে আমি যে এই অ্যানিমেশনটা দেখি, তাই না? তো এই অ্যানিমেশনটার মধ্যে এই একটা পার্ট আর হচ্ছে এই একটা পার্ট, এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন আসছে, কিন্তু এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন নাই। হ্যাঁ, এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন নাই। তো এটার জন্য আমি মিনি ব্যাচ কল করলে এটা আমি আমার স্ট্যাটিস্টিক স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তো স্ট্যাটিস্টিক স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার আপডেট করা অনেক বেশি এলোমেলো ভাবে হয়। তো সেই হচ্ছে যে আমার লোকাল মিনিমা অতিক্রম করে আমার গ্লোবাল মিনিমায় যাইতে পারতেছে, কিন্তু আমার হচ্ছে যে আহ আমার মিনি ব্যাচ যেটা আছে, যেটার কথা বললাম, সে হচ্ছে না যাইতে পারবে না। আচ্ছা, তো আশা করি এখানে আরো অনেক এক্সপ্লেনেশন আছে, তো আশা করি এর থেকে বেশি দরকার হবে না। তোমরা আচ্ছা, তো আমরা এটা আশা করি বুঝলাম। আচ্ছা, তো আমরা মোটামুটি বেসিকটা বুঝে গেছি, তাই না? তো এখন কথা হচ্ছে কি যে আমরা শুরুতে একটা নিউরাল নেটওয়ার্ক দেখছিলাম, তাই না? তো ওই নিউরাল নেটওয়ার্কটা সামথিং লাইক এরকম আছে, যেখানে ইনপুট ছিল, তারপর এখানে হিডেন কিছু লেয়ার ছিল, এরপর আউটপুট কিছু লেয়ার ছিল। তো ওইটাকে আমরা বলছিলাম এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আমি বারবার এক্সাম্পল দিছি কোনগুলা, আমি বারবার এক্সাম্পল দিছি যে এখানে আমি টেবুলার ডেটা গুলা সলভ করতেছি। তো যেখানে আমার এক্স ফিচার দেওয়া আছে, ওয়াই ফিচার দেওয়া আছে, এখানে আমার টার্গেট টার্গেট ভেরিয়েবল ভেরিয়েবল দেওয়া দেওয়া আছে। আছে। তো এটা ইয়া হইতে পারে যে আমার একটা বাড়ির দাম কত হইতে পারে, তো এখানে বাড়ির জানলার সংখ্যা, তবে বাড়িতে কত জমি জমি আছে টোটাল, এর উপর ভিত্তি করে হইতেছে। তো এই টাইপের প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা এএনএন ইউজ করি। হ্যাঁ, তো আমার আর কিন্তু আরো অনেক ধরনের প্রবলেম আছে, যেমন হচ্ছে যে আমরা যদি ইয়ার কথা কল্পনা করি যে ফেস রিকগনিশন, যে যে জিনিসটা কাজ করে, হ্যাঁ, ওইটা কিন্তু আমি এএনএন দিয়ে করতে পারবো না। ওটা কিন্তু আমি এএনএন দিয়ে করতে পারবো না, এর জন্য আমার হচ্ছে নিউরাল নেটওয়ার্কের অন্য একটা আর্কিটেকচার লাগবে। হ্যাঁ, তো এখানে মানে নিউরাল নেটওয়ার্কের কয়েক ধরনের আর্কিটেকচার আছে। তো এখানে একটা আছে আরএনএন নামে, আর একটা আছে এলএসটিএম নামে, আর একটা হচ্ছে সিএনএন নাম। তো বিষয়গুলা মানে যে টপিকগুলো স্যার বলছে ওটাই আমরা একটু দেখবো পরে। তো আচ্ছা, মানে আমরা এটা প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কেন আমার অন্যান্য আর্কিটেকচার গুলা দেখাবো আরো, মাঝখানে যখন আরএনএন পড়বো, আর আরএনএন পড়বো অথবা এলএসটিএম পড়বো, তো তখন দেখাবো যে আসলে এএনএন ইউজ করলে ওইখানে আমার সমস্যা কি হইতো, তো মানে কেন এএনএন এর থেকে হচ্ছে আমার আরএনএন ভালো পারফরমেন্স দিতেছে। এমন না যে প্রবলেম গুলো এএনএন দিয়ে সলভ করা যাবে না, যাবে, অনেকগুলো প্রবলেম আছে এএনএন দিয়ে সলভ করা যাবে। আহ যেমন হচ্ছে সিএনএন এর অনেক প্রবলেম গুলো আমার হচ্ছে এএনএন দিয়ে করা যায়। হ্যাঁ, কিন্তু ইফিশিয়েন্ট না, এফিশিয়েন্টলি করা যায় না। তো তো এর জন্য আমাদের নতুন একটা আর্কিটেকচারের প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের নিউরাল নেটওয়ার্কের নতুন আর্কিটেকচারের প্রয়োজন হয়েছে। তো সেই প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার। তো আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে আচ্ছা, এখানে আমরা আরেকটা আহ আচ্ছা, আমরা ওই জিনিসটা একবার লাস্টের দিকে দেখবো, যেটা দেখতে চাইছিলাম ওটা আবার বলো। এখানে কি যেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, উম, আচ্ছা, আমি মনে হয় নেট কানেক্টেড নিয়ে, আচ্ছা এটা দেখি, এটা পরে দেখবো না। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার
তাহলে কি পাস করা যায়? একটু পাস করলে ভালো হতো। রেকর্ডিংটা আচ্ছা, পাস